الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণীয় মলিন প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু এ হবে আমারে পরাজয় আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায় অবেলা হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে নরসিংদী জেলার মাধবদী থানার কাঠালিয়া ফজুরকান্দি কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী মোহাম্মদ আব্দুল গাফফার সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতে এমন হাজির সাহেব প্রত্যেকটা মাহফিলে দরকার ঠিক না ঠিক বলে দেখতে তো কম ভালো লাগলো ঠিক না ঠিক বলে আল্লাহ নেখায়াত বাড়ায় দেন বলেন আমিন আল্লাহ ব্যবসায় বরকত দান করেন বলেন আমিন আরো বেশি বেশি সমাজের সেবা করার তৌফিক দান করেন পড়েন আমিন এবং সহসভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন নাসু মুক্তার সাহেব আছে যাক আসছিল আলহামদুলিল্লাহ হাজিরা দিতে হবে হাজিরা দেওয়াটা দরকার এই সমস্ত দিনই প্রোগ্রামে কার দোয়া কবুল হয় আল্লাহ ভালো জানে এই সমস্ত প্রোগ্রামগুলোতে অনেক বুজুর্গ থাকে স্টেজে না নিচে আছে আমারে বলছিল জুতাটা নিয়ে ওঠেন আমি কেন জুতা নিয়ে উঠবো আমি কেমন জুতা নিয়ে উঠবো কত দাড়ি পাকা সাদা মুরব্বী বাবা যারা বসা আছেন নবী বলেছেন যারা হাত উঠালে আল্লাহ যাদের দাড়ি পেকে গেছে দাড়ি সাদা হয়ে গেছে এদের হাত ফিরে দিতে আমার আল্লাহ নিজের লজ্জা পান সুবহানাল্লাহ বলেন তুমি কেমনে জুতা নিয়ে উঠবো কেমনে স্টেজগুলোতে জুতা নিয়ে ওঠা যাবে না গতকালকে প্রোগ্রাম ছিল সেই
কুড়িগ্রাম একটা মানে বিমানে গেছে কি, আবার সকালে আরেক বিমানে আসছি আজকে কুড়িগ্রাম থেকে এসে এখানে আসলাম। আস্তে আস্তে গাজীপুর আসতে 6টা বাজছে। তো সেখানে দেখলাম স্টেজে সবাই জুতা নিয়ে উঠছে, পুরা স্টেজে এরকম ময়লা। আর বলছে আপনি জুতা নিয়ে উঠে, আমি কেমন জুতা নিয়ে উঠবো? আমি বলছি আপনারা যারা নিয়েছেন তারাও করলেন, কথা বলেন নাই। এমনি তো উঠছি, এটাই তো ভালো লাগে না, কত মুরব্বী বসে থাকে, মন চাই নিচে বসে করি। তারপরেও যেহেতু এটা দেখার ব্যাপার সেবার, দূর থেকে অনেকে দেখে। তো আজকের এই মাহফিল যদিও আলহামদুলিল্লাহ আপনার এই যে শীত পড়ছে, এরপরও যারা আসছেন, এই শীতটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর কি পরীক্ষা? শীত না থাকলে আরো বেশি মানুষ হয়তো আসতো। শীত না থাকলে মসজিদে মুসল্লি 50 জন হয়, আর শীত থাকলে দেখবেন 3 জন, ঠিক না? এটাই পরীক্ষা। হয়তো দুনিয়াতে কষ্ট পাবেন, নয়তো আখেরাতে পাবেন। কোন জায়গায় কষ্ট করতে চান চিন্তা ভাবনা করে নেন। দুনিয়ার জীবন 40, 50, 60 বছর সর্বোচ্চ, আবার এখনই মরে যেতে পারেন। আর পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই। কোনটা নেবেন চিন্তা করে, আপনার কাছে আমি বললাম, এখন আপনি চিন্তা করে দেখেন কোনটা নেবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এগুলো কাজের জায়গা, পরকালের কামানোর জায়গা, পরকালে গাছ লাগানোর জায়গা, ফল পাবেন সব পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই নামাজি বানায় দেন, বলেন আমিন। এরপরে প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান অপু সাহেব, সদস্য সচিব মাধবী থানা যুব দল। এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলামিন ভূঁইয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আসছিলেন উনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলামিন আমার নবীর নাম। কার নাম? নবীর নাম। নবীর একটা নাম আলামিন। নবীর নবুয়তি পাওয়ার আগে কাফের বেঈমানেরাও নবীকে আলামিন বলে ডাকতেন। নবী ছিলেন আমানতদার, নবীকে সাদিক বলে ডাকতেন। নবী ছিলেন মহা সত্যবাদী, জীবনে কোনোদিন দুষ্টুমি করে একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের প্রধান অতিথি আলামিন সাহেবকে নবীর সাথে জান্নাতি বানান। জোরে বলেন আমিন। কথা বলেছেন আমার পূর্বে শেখ মুসাফির আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। ইমাম খতিব পাঁচবাড়ি আহলে হাদিস জামি মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াত দারাজ করেন, আরো বেশি বেশি কোরআন সুন্নাহর খেদমত করার তৌফিক দান করেন। মুফতি মাহমুদ হাসান কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম কথা বলেছেন। মাওলানা আবু তোহা গোলাম রব্বানী দামাত বারাকাতুহুম আরো কথা বলার কথা ছিল, তারপরে বলে নাই। আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আপনাদের মসজিদের সামনে তো খতিব যিনি ছিলেন শেখ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত কষ্ট করেছেন আমার জন্য, এই প্রোগ্রামটি নেওয়ার জন্য। আজকে আমার মাদ্রাসায় গিয়েছিলেন। এরপরেও অনেকের নামই আমি জানি না, তারা 3 দিন মাদ্রাসায় গেছে, আমার একদিনও পাই না। তো পাবে কেমন? আমি তো গাজীপুর, গতকাল ছিলাম কুড়িগ্রাম, তার আগের দিন ছিলাম চাঁপাইনবাবগঞ্জ। তো গাজীপুর গেলে পাবে কেমন? চাঁপাইনবাবগঞ্জ গেলে পাইতো। ওই দিন মনে হয় বগুড়া ছিলাম, এই যে দ্বিতীয়বার যখন গেলেন না আপনি গেছেন। ভাই নাম কি জানো? নাম কি জানো? জয়নাল আবেদিন। উনি সবচেয়ে বেশি কষ্ট করছে, তারা একজন উনিও কষ্ট করছে। তো যাই হোক, ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা মাহফিলে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইকে আরো বেশি বেশি ইসলামের খেদমত করার জন্য যা কিছু লাগে তা আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন, বলেন আমিন। যারা কবরে চলে গেছে ওনার আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। অনেকেই কথা বলেছেন এবং অনেক বিশেষ অতিথিবৃন্দ আছেন, অনেক বিএনপির কর্মীরা আছেন, অন্যান্য দলের লোকেরা আছেন, যারা এসেছেন বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি এবং আজকের এই প্রোগ্রামকে উসিলা করে, কোরআনের এই সুন্দর মাহফিলকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই মাহফিলটা যেন আমাদেরকে আল্লাহ নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলোচনা কোরআন থেকে আমরা করব। তার আগে আজকে রজব মাসের কয় তারিখ আপনারা বলেন? আমরা বাঙালি বাংলা মাসের নাম জানি না, মুসলমান আরবি নাম জানি না, আর ইংরেজি ঠিকই জানি। রজব মাস কোন মাস? আরবি মাস আপনাদের জানা থাকে, এটা ফরজে কিফায়া, একটা দলের জানতে এটা ফরজ। এখন কথা হচ্ছে যে আরবি মাস যদি আপনি না জানেন
তাহলে রমজান কোন দিন 1 তারিখ চলে যাবে আপনি ভাববেন যে শাবান মাসে 30 তারিখ গিয়ে দেখবেন না শাবান 29 মাস গেছে, 30 রমজানের 1 তারিখ শুরু হয়ে গেছে। রোজা একটা যদি মিস হয় সারা জীবন সেই রোজার সমান সব পাবেন আপনি রাখলে? পাবেন না। হজ, এটা জিলহজ মাসের সাথে সম্পর্ক। এই যে আরবি মাসের সাথে অসংখ্য ইবাদতের সাথে সম্পর্ক। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। আরবি মাস আপনারা জেনে নেবেন। এখন তো অ্যাপস আছে, যেমন মুসলিম বাংলা একটা অ্যাপস আছে, ওইটা খুব ভালো অ্যাপসটা। ওটার মাধ্যমে নামাজের সময়সূচি দেওয়া আছে, আমি নিজে ইউজ করি। এটা অনেক সহজ হয়েছে দুনিয়া। এরপরও যদি আপনি না পড়েন, না জানেন, তাহলে তো আপনার লস করলেন। তো ওইটা নামায়া এরপরে এগুলো দেখবেন কোন দিন কত তারিখ। রজব মাস আসছে, আমরা এই দোয়া অনেকেই পড়ি নাই। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন। একটু পেস লাগছে অনেকে, ফি রজাবা অনেকেই পড়ছেন। হাদিসের জব্দে হাদিসে যেই শব্দ আসছে এটা ফি রজাবিন আসছে। এটার নাহুর কায়দা এবং আরবি গ্রামার অনুযায়ী, এটা হাদিসের জব্দ অনুযায়ী এটা রজাবিন। অনেকে রজাবাও বলছে, তবে এটা রজাবিন হাদিসে এভাবেই লেখা আছে। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই রজব মাস আসলে আমার এমনি খুশি লাগে। এমনি কি লাগে? খুশি লাগে। কেন যে লাগে তোমাদের? ঈদের দিন কেন খুশি লাগে আপনি বলতে পারবেন? এটা আল্লাহ প্রদত্ত খুশি। কি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই মাস এত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ আকাশ জমিন যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসও সৃষ্টি করেছেন। কয়টা মাস? 12টা মাস। এই 12টা মাস অনুযায়ী ঈদ আসে, বিভিন্ন ইবাদত আসে, হজ আসে, বছর অনুযায়ী যাকাত আসে, বছর অনুযায়ী অনেক ইবাদত আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা রাখলেন। আর আল্লাহ বললেন 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি। বিশেষ করে এর মধ্যে একটা হচ্ছে রজব মাস। এই মাস আসলে পরে কাফের বেঈমানেরা পর্যন্ত যাদের সাথে যুদ্ধ হতো, তাফসীরের কিতাবে এসেছে, তখন তারা যুদ্ধ বন্ধ করে দিত। যদিও তারা কাফের, কিন্তু কোরআনের অনেক আয়াতই তারা মানত। তবে কথা হচ্ছে কোরআন শরীফ মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। একটা আয়াত বাদ দিলে আর মুমিন থাকে। যেমন কাদিয়ানীরা কাফের, কেন সূরা আহজাবের এক আয়াত মানে না? আমার নবী শেষ নবী, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যদি কেউ বলে আমার নবী শেষ নবী না, আর নবী আছে, তাহলে সে যে কাফের এতে কোনো সন্দেহ আছে? কারণ সে কোরআনের আয়াত মানে নাই। তাহলে আমরা এখন থেকে এই দোয়া বেশি বেশি পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এই দোয়া বেশি বেশি পড়তেন, আমরাও পড়ব। আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন। এত বরকত দেন যাতে করে রমজান মাসে, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে দুনিয়ারই বরকত, যে আল্লাহ রমজান মাসে যেন কেবলমাত্র 11 মাস তো দুনিয়ার কাজেই সময় দিলাম। 11 মাস তো দেখা গেছে বিভিন্ন জায়গায় ঘুরছি, আড্ডা দিছি, বিভিন্ন ব্যবসায়িক চিন্তা করছি। এখন এই 2 মাসের ভিতরে এমন বরকত দেন যাতে করে রমজান মাসে কমপক্ষে নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত। কারণ ওই সময় নফল পড়লেই ফরজের সওয়াব, ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আর যেই রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ এই রাত দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস, কত হাজার মাস এটা আল্লাহই জানে। হাজার হাজার মাস এক রাতে ইবাদত করবেন, হাজার হাজার মাস সওয়াব হবে। আর এই রাতে অনেক লোক ঘুমায়। আর এই যে 31শে ডিসেম্বর 31st নাইট, যেটা শুরু করছিল মুশরিকরা। কারা শুরু করছিল? মুশরিকরা শুরু করছিল এই জন্য যে তারা চিন্তা করতো রাত যখন 1টা বাজবে, মানে 12টা 1 মিনিট, তখনই তো পরের দিন 1 তারিখ শুরু হয়ে যায় জানুয়ারির। যার কারণে তারা চিন্তা করছে যে আমরা আজকে যদি খুশিতে আনন্দে লাফায় নেচে গিয়ে কাটাতে পারি, তাহলে আমাদের পুরো বছর ভালো যাবে। এটা কি কোনো মুসলমানের আকীদা হতে পারে? আকীদা হতে পারে? সেই মুশরিকরা করলো এই কাজ, আর সেই কাজ এখন করে মুসলমানরা। সুতরাং এগুলা যারা করছেন তওবা করবেন, আগামীতে বন্ধ করে দিবেন। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আর আপনি যদি কোন আমি করবো, তা আপনি করেন, কি হয়েছে আমার?
আমার কাজ হইলো ওয়াজ করা। আপনি মানছেন নাকি মানবেন, আপনি জাহান্নামে যাবেন না জানেন আপনার ব্যাপার, আপনি বুঝেন মানবেন কি পারবেন। আপনি না মানলে কি আল্লাহর লস আছে? জোরে বলেন। আমি কিন্তু কথা পয়েন্টে পয়েন্টে বলবো, একটু পরে জয়েন্টে জয়েন্টে লাগতেও পারে, কথাটা বুঝতে পারছেন? এই জন্য রাগটা করেন না নাকি? রাগটা করতেছেন না কেউ? কয়েকদিন আগে, এই যে মাত্র 2 দিন আগে কিছু হয়তো 1-2 দিন করতেও পারেন, চিন্তা করতেছে হ্যাঁ এই ওয়াজ ছাড়া ওয়াজ ছিল না, তো শেষ, বাদ দেন না। তো কেবল তো ওয়াজ শুরু করতেছি, স্টার্ট করতেছে আর কি, মেশিন আগাল কেবল এইভাবে, একটু পরে এইভাবে করবে, বুঝুন তো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন, আমি প্রথমেই কেন এই দোয়াটা পড়লাম, আমি আলহামদুলিল্লাহ বলার আগে এই দোয়াটা আমি পড়লাম কেন, অনেকে জানেই না যে রজব মাস আসছে, কথাটা বুঝে আসছে, অনেকে জানেই না। অথচ জানুয়ারি মাসের 2 তারিখ সবাই জানে, রজব মাসের 2 তারিখ, আজকে রজব মাসের কয় তারিখ? 2 তারিখ। জানুয়ারি মাসের 2 তারিখ, রজব মাসের কয় তারিখ? 2 তারিখ, একই। তাহলে এই দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। নবীজি হায়াত চাইতেন এই রমজান মাস যখন রজব চলে আসতো। আসুন আমরা কোরআন শরীফের সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত থেকে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। তার আগে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি এত কোন করে শীতের ভিতরে, সম্ভবত বাংলাদেশে আজকেই তাপমাত্রা সবচেয়ে কম, সবচেয়ে শীতটা আজকে বেশি পড়ছে, কুয়াশা এত বেশি। আর দিনাজপুর কুড়িগ্রামের দিকে কথা আপনারা গেলে দেখবেন মানুষ এখানে আসেন না, ওখানে দেখা যায় না, এমন অবস্থা আর কি। আমরা তো ঢাকার আশেপাশে আছেন, তো এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মেহেরবানি করে মহাব্বতের সাথে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আসার তৌফিক দিয়েছেন, যেরকম ঠিক না ঠিক। আজকের এই আলোচনার মাধ্যমে কার হেদায়েত হয়ে যাবে আমি জানি না, তবে কথা হচ্ছে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর এত ওয়াজ করেন মানুষ তো ভালো হয় না। আমি বলছি নূহ আলাইহিস সালাম তো 950 বছর ওয়াজ করছে, কয়জন ঈমান আনছে? আমার নবী সারা জীবন আবু তালেবের দাওয়াত দিছে, ঈমান আনছে? আবু জাহেল ঈমান আনছে, আবু লাহাব আনছে। তো আমার নবীরটাই শুনে নাই, আমারটা সবাই শোনা দরকার কি? তো আল্লাহ বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী আপনি উপদেশদাতা, আপনি উপদেশ দেন, ও মানবে কি মানবে না এটা তার ব্যাপার। ও মানলে জান্নাতে যাবে, ফারিকুন ফিল জান্নাহ, না মানলে ফারিকুন ফিস সাইর, জাহান্নামে যাবে। সুতরাং আজকের এই আলোচনা আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, আপনারা একটু বুঝে শুনে। আমি আমার ব্যক্তিগত কথাই যদি বলি, একসময় যখন ওয়াজ করতাম তখন কিতাব থেকে পড়ে ওইটাই করে দিতাম, কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা এরকম করতাম না। কিন্তু এখন আমি এক একটা মাহফিলে চেষ্টা করি 100 কোরআনের আয়াত বলার জন্য। কয়শো? 100। এগুলো যে মুসলিম টিভি ভিডিও করতেছে, কালকে আবার ছাড়বে, তখন এটা আবার রিপিট করবেন, কথাটা বুঝতে পারছেন? তো আমরা এই এখানে বসবো যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা মানুষকে যেন জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনলেন, বসার সুযোগ করে দিলেন, হায়াত দিলেন। আমি বগুড়া এক স্টেজে ওয়াজ করতে গেছিলাম, এইটা 4-5 দিন আগে। স্টেজে এই পিছনে বসা ছিল একজন মানুষ মারা গেল, এশার নামাজ পড়ছে, আমাদের সাথেই পড়ছে, এশার নামাজ পড়ে এখানে স্টেজে আমার ওয়াজ শুনবে, তো আমি বসে তার আগেই মারা গেল, আমি বসছি ওই সময় মারা গেল। কি ঘটনা! তো আমরাও এখন মারা যেতে পারি নাকি বলেন? আমি ওয়াজ করতে করতে মারা যেতে। ফিরোজ শাহ গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, ওইটা বলতে বলতেই চলে গেল, হুট করে মাইক ছেড়ে দিছে। তাহলে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদের চাইতে হায়াত কম। মনে করেন আপনার 30 বছর 20 বছরের ছেলেরা কি মারা যায় না? যায়। তাহলে এই জন্য আসুন আমরা একটু আবরত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধ থেকে বন্ধ করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে হবে না, মুসলমানের আওয়াজটা কম হতে পারে না। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? সেই জন্য আওয়াজ দিবেন সিংহের মতো, বিড়ালের মতো আওয়াজ দিবেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন নাই যে আমার হাজার হাজার ইমানদার লাগবে। আল্লাহ বলেছেন যদি তুমি একাও ইমানদার হও তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা, কারণ দুনিয়ার সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এই পৃথিবীর কাউকে আমরা ভয় পাই না, এই পৃথিবীর কাউকে আমরা পরোয়া করি না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন
তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমাদের কোনো চিন্তা, তোমাদের কোনো পেরেশানি কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন, তোমাদের কোনো পেরেশানি নেই। আমরা তো ঈমানদার, কিন্তু আমাদের দেশে নামে ঈমানদার বেশি, কাজে ঈমানদার কম, নাকি বলে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নামে কাজে আমাদেরকে ঈমানদার হওয়ার, নামেও কাজেও ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা সরাসরি ভূমিকা লম্বা না করে, যেহেতু অনেক শীতের রাত, আমরা আলোচনা সরাসরি সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আলোচনায় ঢুকতেছি। আপনার যদি মাঝে মাঝে ঘুমে টুমে ধরে আমাদের একটু বলবেন, ঠিক আছে? যে ঘুমে ধরতেছে শেষ করে দেন, কথা বুঝতে পারছেন? তাহলে আমি ইনশাল্লাহ দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ জিকির করো। কাজ জিকির? আল্লাহ বলেন যিকরান কাসীরা, আল্লাহ জিকির করবা, জিকির বেশি বেশি করবা। জিকিরের মানে আজকে আমরা অনেকেই বুঝি না, যার কারণে আমরা অনেক সময় এমন জিকিরও দেখছি যেই জিকির ইসলামের ভিতরে নাই। হিম হি হিম হি জিকিরের দেশে আছে, হ্যাঁ আছে না? নেই? আছে। কি যে জিকির, হেক্কো হেক্কো জিকির, দেখিনো জিকির হইল। এই যে জিকিরের সিস্টেম আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কোরআন শরীফে। এই জিকির নিয়ে আজকের আলোচনা। এখন জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, তবে জিকিরের প্রধানতম যে অর্থগুলো তার মধ্যে তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি প্রধানত 5টা অর্থ করেছেন। কয়টা? 5টা। এক নাম্বার, এই 5টা কথাই যে অর্থ করছেন এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কোরআন বিল কোরআন থেকেই। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির শব্দের 1 নাম্বার অর্থ বোঝার চেষ্টা করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। এখন এই যে আয়াত একটু লক্ষ্য করেন, প্রত্যেকটা শব্দের দিকে লক্ষ্য করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে আয়াতটা পড়লাম, আয়াতে কি কোরআন শব্দটা আছে? বলেন, কোরআন শব্দ নাই। কোরআন শব্দটা এই আয়াতের ভিতরে নাই। কিন্তু আপনি তাফসীরে কাবীর খোলেন, তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীর মারিফুল কোরআন খোলেন, তাফসীর কুরতুবী খোলেন, যে তাফসীর খুলবেন এই আয়াতের অর্থ আপনি পেয়ে যাবেন। অথবা স্টেজে অনেক আলেম আছেন, এই বাংলাদেশে অনেক আলেমরা আলোচনা করেন, এই আয়াতের তরজমা যখন তারা বলেন তখন বলেন আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন কে? আল্লাহ। তাইলে আয়াতের ভিতরে তো কোরআন পেলাম না, তাহলে কোরআন শব্দ আসলো কোন জায়গা থেকে? এই জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে জিকির যে তোমরা করবা, জিকির মানে প্রথমেই কোরআন শরীফ আমাদের শিখা লাগবে। কি শিখা লাগবে? আমাকে এখানে খাওয়াইছে, যেখানে মক্তব আছে, আলহামদুলিল্লাহ এত সুন্দর মক্তব খুব কম দেখছি, খুব সুন্দর। নিজের অনেকে নিজের বাড়িতে এইভাবে টাকা খরচ করে যে মক্তবটা করতেছে, আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই যে মক্তব এই দেশে চালু রাখা লাগবে। এই মক্তবগুলো চালু না রাখা হলে সন্তানগুলো আসাদ নুন তাসলিমা নাসরিন হয়ে যায়,
সন্তানগুলা প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। যেই কথা বলছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছি। তাহলে জিকির শব্দের অর্থ আমরা এখানে পেলাম কোরআন শরীফ। কি পেলাম? এবার বলেন জিকির শব্দের এক নম্বর অর্থ কি বলেন? ওয়াজ একবারে মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন। এক নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ। যার কারণে সূরা রহমান আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আর রহমান অর্থ কি বলেন? আর রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। এই সূরা রহমানে আল্লাহ মানুষের উপর কি কি দয়া করলেন, মানুষকে আল্লাহ কি কি নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন, জান্নাতে কি কি নিয়ামত দিবেন, এই নিয়ামতের অসংখ্য আয়াত, এই নিয়ামতের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানে আল্লাহ নাজিল করলেন। বলেন তো সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা আল্লাহ নাজিল করেছেন? বলেন বলেন। যারা পড়েন ঠোঁট মিলে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত অস্বীকার তো দূরের কথা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। এই যে আপনারা এখানে বসে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিবার নিঃশ্বাস আপনি নিচ্ছেন, আল্লাহ কোনো বিল কোনোদিন কোনো টাকা চাইছে আল্লাহ? আমার এক ছোট ভাই যে কলরবের আহনাফ খালিদ অ্যাক্সিডেন্ট হয়েছিল ঢাকায়, অনেকেই খবরটা দেখছে, অসুস্থ হয়ে গেল। তো একজন রিক্সাওয়ালা যাচ্ছে, যাওয়ার পরে ভাবতেছে লোকটা মানে মরা, তো ভাবছে লাস্টটা তো কোনো সরা রাখতে হবে না, আরেক গাড়ি আসলে তো একবার, তো গিয়ে দেখে না বুক নড়তেছে, তা ভাবলো বেঁচে আছে, হাসপাতাল হসপিটালে নিয়ে গেল। এরপরে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থা করা হলো। একদিন থাকলেই লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আইসিইউতে যারা গেছে তারা জানে, একদিন দুই দিনের ভাড়া 1 লক্ষ টাকা। তো আল্লাহ যদি আপনার কাছে একবার দুইবার মানে একদিনের শ্বাস নিঃশ্বাসে টাকা চাইতো, তাহলে কয় লাখ টাকা দেওয়া লাগতো? সারা জীবন টাকা চাইলে কত লক্ষ দেওয়া লাগতো? আর যে পানি পান করতেছেন, যেমন বিল তো পানির দেন না, এই যে বিল আল্লাহ যদি চাইতেন যে বিল দেওয়া লাগবে, তাহলে আপনি কি দেওয়ার মতো ক্ষমতা রাখতেন? রাখতেন না। আপনি চিন্তা করলেন যে আমার তো ওই 5 তলা 10 তলা নাই, একজনের এই জুতা নাই, তো উনি চিন্তা করতেছে আমার জুতা নাই। ও যখন দেখলো আরেকজনের পাই নাই, তখন সে চিন্তা করলো ওর তো পা নাই, আমার জুতা নাই, তাদের কি হয়েছে? আমি তো ভালো আছি, হাঁটতে পারতেছি, ও তো হাঁটতেই পারে না, ও জুতা পরবে কোথায়? জুতা পরার জায়গাই নাই। আমার তো জুতা পরার জায়গা আছে, আজ নয় কাল তাকালে জুতা কিনা পড়তে পারবো, ওর তো জুতা পরার জায়গাটাও নাই। তখন ও শুকরিয়া আদায় করে আল্লাহ, যখন নিচের দিকে তাকাবেন আল্লাহ শুকরিয়া আদায় করতে মনে চাবে। তাহলে আমরা সর্বক্ষণিক আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবে আছি। কোথায় ডুবে আছি? আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবে আছি। এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত যদি তোমরা পাও, নিয়ামতের শুকর আদায় করো। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামতের নাশকর করো, কুফরি করো, আমি আল্লাহর আযাব বড় মারাত্মক, তুমি আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও। এবার যে কথা আমি বোঝাচ্ছিলাম সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরলেন। এবার একটু বোঝার চেষ্টা করেন জিকির থেকে সূরা রহমানে আমি কেন গেলাম। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন দয়াময় আল্লাহ, যিনি তোমাদের উপর এত নিয়ামত দিয়ে দয়া করলেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত যেটা আমি তোমাদেরকে দিলাম সেটার নাম হলো কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেন দিলাম?
আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। এই কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যাতে করে মানুষ জান্নাতের পথ চিনতে পারে, জাহান্নামের অন্ধকারের পথ থেকে বেঁচে জান্নাতে যেন মানুষ প্রবেশ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আর তৃতীয় আয়াতের দিকে একটু লক্ষ্য করে দেখুন। সূরা আল-আমরের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিখালাম আগে, খালাকাল ইনসান মানুষ বানালাম পরে। কিন্তু আমরা তো দেখি আমরা জন্ম নিলাম আগে, কোরআন শিখালাম পরে। কিন্তু আল্লাহ বোঝাতে চান না কোরআন আগে শিখালাম মানুষ বানালাম পরে। তার মানে জন্মগতভাবে মানুষ হলেই আসল মানুষ হওয়া যায় না, বরং কোরআন যদি কারো ভিতরে না থাকে আর ঈমান যদি কারো ভিতরে না থাকে, আল্লাহ বলেন কুকুরের দাম আছে মানুষের দাম নাই। এই যে নরেন্দ্র মোদী, এটা একটা ভারতের সরকার, এই কি মনে করেন কি কুকুরের চেয়ে দাম আছে নাকি? ওর একটা কুত্তার দাম আছে, নরেন্দ্র মোদীর দাম নাই। মুশরিক, ইসলামের চরম পর্যায়ের দুশমন, ঠিক না ঠিক? ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলছি না কি যে ভারত আমাদের দুশমন। এই ভারতে আমি 8 বার গেলাম। কয়বার? 8 বার আমি গেলাম। কিন্তু এই দুশমনটা শুধু বাংলাদেশের মাটিগুলো কেড়ে নিতে চায়। আমরা যেমন কোরআন ভালোবাসি, ইসলাম ভালোবাসি, আমাদের দেশকেও আমরা ভালোবাসি। এক ইঞ্চি মাটি যে নিতে আসবে ওর ঠ্যাং ভেঙে দেওয়া হবে, মুসলমান, ঠিক না ঠিক? ওরা মাঝে মধ্যে মনে করে আমাদের দেশের সংখ্যা লোক তো বেশি, লোক বেশি হলে কি হবে? আমাদের পাওয়ার তো ইমানের পাওয়ার, ঠিক না ঠিক? ইমানের পাওয়ারের সাথে তরবারির পাওয়ার চলে না, ইমানের পাওয়ারের সাথে কেমনের পাওয়ার চলে না। যদি চলতো আল্লামা সাঈদীকে 13 বছর বন্দী করে রাখতে পারতো না, আল্লামা মামুনুল হককে 3 বছর কারাগারে রাখতে পারতো না। তাদেরকে অনেক আগেই বলা হয়েছিল যে মনে চাইলে দস্তখত দিয়ে একটা লেখা দিয়ে দেন, মুসলেখা দিয়ে বের হয়ে যান। তারা বলছে কিসের বের হবো? আল্লামা সাঈদী বলেছেন আমার জীবন চলে যাবে এখানেই, আমি বের হবো না। জীবন তো চলেই গেল, সেখানে ইনজেকশন দিয়ে বিষ দিয়ে আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই জন্য ওগুলো যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কি বলবো, বলারই কিছু নাই। এত দেশে থাকতে পারে নাই, আলেমদেরকে দেশ থেকে বিদায় করছে। ডক্টর মিজানুর রহমান আছে তো আসছেই দেশে, আগামীকাল যশোরের প্রোগ্রাম যাবে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। আর জালেমের জন্য আমাদের ঘৃণা ছাড়ার কিছু। আর যারাই কোরআনের কথা বলে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমরা সম্পর্ক রাখবো তাদের সাথে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, জান্নাতে যাওয়ার 4টা পথ। সর্বশেষ নবী বলেন মোহাব্বত করো। কি করো? আলেমকে ভালোবাসো। আর যদি আলেমকে ঘৃণা করো, নবী বলছেন লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমকে ঘৃণা করো খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবা আখিরাতও হারাবা। ঠিক না ঠিক? ওই জায়গা হারানো লাগবে। দুনিয়াতে এই যে বিদেশ যারা থাকে, বিদেশে শান্তি আছে নাকি? কি শান্তি আছে? কিসের শান্তি? হ্যাঁ, আমি তো একসাথে থাকতে পারি না বিদেশে। বিল্ডিং আছে, টাকা আছে। যারা প্রবাসী এদের যে কি কষ্ট এই দুনিয়া, এরা জিন্দা কবরে থাকে। এরা কোথায় থাকে? জিন্দা কবর। একটা কবর, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, মা মরে গেছে, চাইতে পারে না। কথাটা বোঝেন নাই? এরকম অসংখ্য মানুষের সাথে আমার দেখা হয়েছে। ওদের কথা বলে তো এখন চোখের পানি চলে আসবে আমার। আমি তো সামনে থেকে ওয়াজে যেতে পারবো না। বুঝলেন আপনাদের কষ্ট কি? তো এই যে কোন কথা থেকে গেলাম? বিদেশের কথায়। আপনারা ওয়াজ বুঝতেছেন? এরপর আরেকটা কথা বলছিলাম, যাই হোক। তো এই যে হ্যাঁ, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জেলে রাখলো, মামুনুল হক সাহেবকে জেলে রাখলো, আমির হামজা সাহেবকে জেলে রাখলো, রফিক মাদানী ভাইকে জেলে রাখলো। তো এরা জেলে রাখার পরেও যেটা বলতেছিলাম, যে কথাটা বলার জন্য এত কথা বললাম, যে এখন যারা ইন্ডিয়া আছে, আমাদের কাছে তো খবর আসে, অনেক খবরই আসে। আমেরিকাতে অনেকেই খবর আছে। আমি ইনশাল্লাহ যে ঈদের পরে যাবো আমেরিকা, তো খবর তো আসে আমাদের কাছে। বলে খালি কান দেয়, কি করে? বিদেশে তো ভালো লাগে না।
ক্ষমতা না থাকুক কমপক্ষে আলু ভর্তা ডালের মজা নেই। কথাটা বুঝছেন? আলু ভর্তা ডাল নাই, কাঁচা মাছ খাওয়া লাগে, কাঁচা গুস্ত কোনো রকম দেখালি আগুলো ফুটে খাও। আমাদের দেশের মতো খাবারের স্বাদ পৃথিবীর আর কোথাও আমি পাই না, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর বহু দেশে গেছি, সৌদি আরবে গেছি, গিয়া প্রথম দিনই বিপদ, মুরগি একটা পুইটা দিচ্ছে, আমি এটা খাবো না। কয় আলু, পরে আলু ভর্তা আছে, আমি কই বাঙালি হোটেল আছে, আমি কই মার হাওয়া, কয় কিরে, পরে গেলাম বাঙালি হোটেল, আমি কই আলু ভর্তা ডাইল আমি খাবো এক সপ্তাহ, যেরকম মার হাওয়া। আলু ভর্তা ডাইল কি মজা আছে নাকি? আলহামদুলিল্লাহ। এই আমাদের দেশে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই সমস্ত সবজিগুলো অন্য দেশে এরকম হয় না, এত আবাদ নাই। আজকে দেখলাম ফুলকপি 1 টাকা করে বিক্রি করতেছে, এক পিসে 1 টাকা। দেখছেন অনেকেই 1 টাকা ফুলকপি বিক্রি হচ্ছে। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অনেক সময় দাম বাড়ে, কি এক কপির দাম 140 টাকা, আবার এখন 1 টাকা। এটা একটার পক্ষে আমি না, একটার পক্ষে আছেন আপনারা। একটা নির্দিষ্ট দামের ভিতরে একটা সীমারেখা রাখতে হবে। এটার জন্য সেখানে খাদ্যমন্ত্রী, এরপরে কৃষিমন্ত্রী, এটা দেখার দরকার আছে, এগুলা দেখতে হবে। আর এই যে ফুলকপি 1 টাকা করে, কৃষকের কষ্ট আছে না? তো কি করবে ওরা? যদি গাছ না লাগে আমরা খাবো কি? রুটি খেয়ে থাকা লাগবে। এই জন্য আবার যখন দাম বাড়ায় দেয় 140 টাকা, 1 টাকা বিক্রি করতে পারতেছে না কবি, মানে 10 টাকা করে যদি 20 টাকা বিক্রি করুক, 30 টাকা করে 140 টাকা হয়, তখন তো সাধারণ জনগণের কষ্ট হয়ে যায়। দুইটা সাইডে দুইটাই খারাপ, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি ছাড়াছাড়িও ভালো না। তো যেই কথা বলছিলাম, যে আলেমদেরকে কষ্ট দেওয়ার পরে আজকে এখন তাদের এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশে আসার নাম গন্ধ তারা দিচ্ছে না। আমার সাথে গতকাল ফ্লাইটে যাচ্ছিলাম, যখন রংপুর, তখন দেখা হলো একজনের সাথে, বললো যে আমেরিকা থেকে আসলাম। কত বছর পরে আসলেন? বলে 12 বছর পরে। কত বছর? কারণ কি? জেলে আসলে তো বাংলাদেশে আসলে তো ঢুকাই দিত আমার, তো ঢুকাই দিলে তো আমি আর আমেরিকা যেতাম না, বাংলাদেশ থাকতে পারতাম, তো তার চেয়ে আমেরিকা ভালো। দেখলাম 2-3জন সন্তান, এরা কোথায় জন্মেছে? এই জীবনে প্রথম, আমার মায়ের বাড়ি বাংলাদেশে, কিন্তু আমার এই ছেলে মেয়েগুলা জীবনে বাংলাদেশে আসতে পারে। এই শেখ হাসিনা বিদায় হয়েছে দিকে আসতে পারছে। কথাটা বুঝতে পারছেন? যেই কথা আমি বোঝাতে চাই, আমরা যারা বিএনপি করেন, জামাত ইসলাম যারা করেন, ইসলামী আন্দোলন করেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঈমান এবং ইসলামের পথে এবং এই দেশকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই, ঠিক না? ঠিক। যে মারামারি আছে এগুলো বন্ধ করে দেন। এগুলো কোরআনের তাফসীর তো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দলিল নিয়ে বসা লাগবে না, নিয়ে বসতে হুজুর কি ওয়াজ করতেছে রাজনীতি। আমাকে গতকাল একজন বললো যে রাজনীতি ওয়াজ করবেন। আমি রাজনীতি ওয়াজ করব না মানে? আমার নবী 10 বছর প্রেসিডেন্ট ছিলেন না? হ্যাঁ ছিলেন, আমিরুল মুমিনিন। এই দেশ কত বড়, অর্ধ জাহানের খলিফা ছিলেন। আল্লাহু আকবার। তিনি বলতেন, আমার কারণে যেটা কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে জবাব দেব কেমনে? আল্লাহু আকবার বলেন। কি চিন্তাধারা ছিল আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। জিকিরের কথা বলছিলাম। জিকিরের প্রধান অর্থ হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ বললেন, কোরআন যাদের ভিতরে নাই এদের দাম আমি আল্লাহর কাছে নাই। এই কথা বলতে গিয়ে জালেমদের কথা বললাম। কথা পয়েন্ট কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি কিন্তু মানে এক জায়গায় বললাম, পরে আরেক জায়গায় এরকম না, কিন্তু এক একটা পয়েন্ট আছে, সেই জায়গায় বোঝাতে গিয়ে কথা অবশ্যই বলতে হবে। আমাদের দেশে অনেক হুজুর আছে, মানে আমি হক্কানি আলেমদের কথা বলতেছি না, কিছু আছে আর কি, যে কয়েকদিন শার্ট প্যান্ট পরে খারাপ হারাম, এটা বলতেছি না, তবে মানে যারা শিক্ষিত, উনি দেখলাম ওয়াজ করা শুরু করছেন। কি ভাই ওয়াজ শুরু করলেন? স্টাডি করতেছি আর কি। কেমনে? কয় অনেক কিছু দেখলাম এখন এরকম স্কুলে পড়াও হচ্ছে। আমি যাক ভালোই, একটু কোরআন তেলাওয়াত করবেন। কথাটা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে অনেক লোক আছে তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় না, এখন জুব্বা একটা পড়ে ওয়াজ শুরু করে দিচ্ছে। এই ওয়াজ শুরু করার কারণে তারা যে কি বলতেছে তারা নিজেও বুঝে না, এগুলা বাংলা বই পড়ে সব বোঝাতো যায় না। এখন কথা হচ্ছে তারা যখন এক নম্বরে তো তারা যখন কথা বলে তখন কোরআন শরীফ তাদের অনেকে অশুদ্ধ হয়, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যখন তাফসির করে তখন বলে একটা করে আরেকটা। যেমন সূরা ইখলাস নাযিল হয়েছে কার উপরে? নবীর উপরে। নবীর নাতিকে হাসান হুসাইন। হাসান হুসাইনের ঘটনা, এবার কোন ঘটনা কোথায় করছে? কারবালা। এবার চলো কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা বললে 10টায় উঠছে, 12টায় শেষ হলো। তখন আল্লাহ আমল করতে, কি আমল করতে বিজ্ঞান করো কি জনগণ বোঝে না। আজকে ওয়াজ বুঝে পরে বাড়িতে গিয়ে আমল করবেন। এই বুঝে এখানে আমল করাই দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বুঝে এখানে আমল করে পরে বাড়িতে যাবেন। বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, কলব দিয়া কোরআন বুঝে না। এই দুনিয়া সব বুঝলো কিন্তু কোরআনটা সে বুঝলো না। কেমনে খাইতে হয়, কেমনে ব্যবসা করতে হয়, কেমনে খেতে কাজ করতে হয়, কেমনে ঘুমাইতে হয়, কেমনে লুডো খেলতে হয়, কেমনে দোকানে আড্ডা দিতে হয়, এই সব বুঝলো। ডক্টর কেমন হতো, ইঞ্জিনিয়ার কেমন হতে হয়, ব্যারিস্টার সব বুঝলো। কিন্তু সে আমার কোরআন যে আমি আল্লাহ নাজিল করলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সব পড়লো, এগুলো ভুল থাকতে পারে। আর আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সেই আল্লাহর কোরআন যারা শিখে না, আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। একটা কুকুরের দাম থাকতে পারে, কুকুরের চেয়েও নিকৃষ্ট। কারণ আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে। কোথায় যাবে? কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাফের কুকুর। আর আমি আর আপনি যদি মানুষ হয়ে জাহান্নামে যাই, তাহলে তো কুকুরই ভালো, নাকি বলেন? আল্লাহর কথা যুক্তি আছে না? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যতের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমার সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চার কসম খেয়ে বললেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানালাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে বানালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে কাকে বানালেন? মানুষকে বানালেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন মানুষকে, সবচেয়ে সুন্দর বললেন মানুষকে। যার কারণে মানুষ একজন মানুষের জন্য পাগল হলে সে আত্মহত্যা করে। যেরকম ঠিক না ঠিক? এখন কাকে কার ভালো লাগে আল্লাহ তাকে, অথবা তার যে ভালো লাগে তার চোখ আপনার করে দিল। অনেক সময় দেখা যায় একজনের পছন্দ হয়েছে একটা, আরেকজন এটা চলে না। তুমি যাকে বিয়ে করবা মনে করেন বাপের পছন্দ, ছেলেকে আমার ভালো লাগে না, এরকম হয় কি হয় না? অনেক সময়, হ্যাঁ অনেক সময় এরকম হয়। আল্লাহ একজন চোখে এক একটা ভালো লাগায়। তো এখন কথা হচ্ছে আল্লাহ দিলেন শ্রেষ্ঠত্ব, দিলেন সৌন্দর্য। আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে বেশি দাম মানুষের। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন পশুর চেয়ে নিকৃষ্ট কেন? মানুষ কোরআন শিখলেই মানুষ ফেরেশতার চেয়ে দামি, মানুষ কোরআন না শিখলেই মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট। কথা বুঝে আসছে? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন যদি শিখো গুণগত প্রকৃতপক্ষে মানুষ হতে পারবা। আর হাওয়ায় খাওয়ায় যদি কোরআন ছেড়ে দাও বিপদে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা। আপনাদেরকে এবার একটু জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই হবে। নবীজি বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে সব জায়গায় সেই ব্যক্তি পার পেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে সে ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে। সুতরাং নামাজটা আবার শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? নামাজ শুদ্ধ করে পড়তে হলে আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। সে প্রশ্ন হলো, মক্তব যেহেতু এই দেশে আছে, এলাকায় আছে, কম বেশি সবাই মক্তবে পড়েছেন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? বলেন 19টা। প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। এখন আমি যদি বলি ও দাদা, ও চাচা, ও আঙ্কেল, একটু কোরআন তেলাওয়াত আমার শোনান, আপনি পড়া শুরু করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অসংখ্য ভুল হয়ে গেল আপনার। এখানেই আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত, এটা নিশ্চিত আপনি। সুবহানাল্লাহ।
আর কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কোরআন শরীফ আজকে আমরা অনেকে শিখি নাই। সূরা মুলুক পড়বেন প্রতি রাতে। জিকির তো কোরআন শরীফ প্রথম বললাম, তাই না? প্রতি রাতে কি পড়বেন? নবীজি বললেন যারা সূরা মুলুক প্রতি রাতে তেলাওয়াত করবে এশার নামাজ পড়ে ঘুমানোর আগে, কবরে তাদের আযাব হবে না। কবর আযাব থেকে আপনারা বাঁচতে চান না? কবর আযাব সত্য তা তো বিশ্বাস করেন, আর বিশ্বাস না করলে আপনার ঈমান নাই। তাহলে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে নেন, পরে বিশ্বাস করাবো না। তাহলে আপনি এটা যদি বিশ্বাস করেন যে কবর আযাব সত্য, নবীজি বলতেন সূরা মুলুক পড়বা। কি পড়বা? 30টা আয়াত। নবী বলেন আমি চাই এই সূরাটা আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে গাঁথা থাকুক। সূরা মুলুক মুখস্থ আছে কার দেখি? আলহামদুলিল্লাহ এই 3-4 জন আলেম তাদের তো আছে, অনেক হাফেজ সাহেবরা আছে। তো আপনারা যাদের নাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকে একটা আয়াত শিখেন, 30 দিনে 30টা আয়াত শিখবেন। আয়াত কয়টা মোট? 30টা। আজকে কয়টা শিখবেন? একটা। এখন আমার সাথে 2-3 বার পরে শিখেন, পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা আয়াত কার কার মুখস্থ হয়েছে একটু দেখি। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠে গেছে। তার মানে বেশি কষ্ট না, আমি 3 বার পড়লাম, তাই অনেকের মুখস্থ হয়ে গেল, বা অনেকে আগেও শুনছেন। হাত নামাও। এখন কথা হচ্ছে যে আপনার যদি আজকে একটা আয়াত তো সহজে মুখস্থ, আপনি যদি 10টা মিনিট 20টা মিনিট প্রতিদিন একটা আয়াতকে ঝালাপালা করেন, পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন, মুখস্থ হবে না ইনশাআল্লাহ? মুখস্থ হবে। তাহলে 30 দিনে 30টা আয়াত মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রতিদিনই একটা করে আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন? দেখি একটু হাত তুলুন তো। লিল্লাহি তাকবীর। হাতটা উঠান না, চেষ্টা তো করবেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস দেখারে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এই সূরা মুলুক যদি আপনি পড়েন, কবরের আযাব বন্ধ হয়ে যাবে আপনার। আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ কবর এই দুইটার বাইরে কবর হবে না। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন হুফারিন নার। কবরটা আপনার জান্নাতের বাগান হবে, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নাম যদি না হয়, আযাব যদি না থাকে, তাহলে অবশ্যই বেহেশত হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন। এবার দেখেন নবীজি বলছেন সূরা মুলুক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তার জন্য সুপারিশ করবে। শুধু তাই না, নবীজি বলেছেন এই সূরা মুলুক তাকে জান্নাতে নেওয়ার জন্য যারা তর্ক শুরু করে দিবে আল্লাহর সাথে। আল্লাহু আকবার। কার সাথে তর্ক করবে? আল্লাহর সাথে। বলবে আল্লাহ ও আবার বলে নাই, আজকে আমি তারে ভুলে যাবো, এটা হতেই পারে না, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। না দিলে আমি কোরআন শরীফের এই সুপারিশ বন্ধ হবে না। আল্লাহ বলবেন কোরআন শরীফ যে তোমাকে বলে নাই, তুমি তো কালাম, আল্লাহর একটা অংশ কোরআন শরীফ, আল্লাহর একটা কি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা জিকির পেলাম কোরআন শরীফ। আর এই কোরআন শরীফ আমরা শেখার ব্যাপারে এখনই বলবো, তার আগে আমি মাঝখানে একটা কথা বলে নিলাম। প্রতি রাতে আমরা সূরা মুলুক তিলাওয়াত করব। আর এই সূরা মুলুক যাদের মুখস্থ নাই, যে সবসময় কোরআন পাশে থাকে না, হাঁটতেছেন পড়তে থাকবেন, কথাটা বুঝেন নাই? পড়বেন, আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, সওয়াব আছে না নাই? নবীজি বলতেছেন আলিফ লাম মিম যদি পড়ো 30টা নাকি কমপক্ষে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাওলানা সাদ সাহেব বললেন যে না বুঝে পড়লে সওয়াব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তো নবীর কথা আর সাদ সাহেবের কথা মিলছে? যেহেতু মিলে নাই, যদি নবীর কথার সাথে কারো কথা না মিলে, যদি নবীর কথার বিরুদ্ধে কথা চলে যায়, সে কি গুমরা হয়ে যায় না? কি হয়ে যায়? গুমরা হয়ে যায়। তখন তার আর ইতাআত করা যাবে না। এখন আপনি তার ইতাআত করবেন, শয়তানের ইতাআত করলেন।
আরো জঘন্য জঘন্য কথা বলছে। যারা এরকম কোরআন শরীফের মাদ্রাসা শিক্ষকতা করে তাদের আগে বেশ্যা নারী জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না, এরকম জঘন্য জঘন্য 24টা কথা আমার মোবাইলে পয়েন্ট করে লেখা আছে। এই যে কথাগুলো বলছে, এরপরে বলছে সাহাবীরা নাকি একজন একজনের বিদ্বেষী ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। তারপরে বলছে হেদায়েতের মালিক নাকি নবী, যেখানে আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী চাচা আবু তালেব 3 বছর নবীর সাথে জেল খাটছে। এরপরে নবীজি মৃত্যুর সময় গিয়ে বলেন চাচা কালিমা পড়েন, চাচা কয় পড়বো না। আল্লাহ কয় নবী আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আমি চাইলে হেদায়েত দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হেদায়েতের মালিক কেবলমাত্র কে? কোরআন বিরোধী, রাসূল বিরোধী, সাহাবী বিরোধী, সুন্নাহ বিরোধী এত বক্তব্য দেওয়ার পরেও আপনার বুঝে আসে না, তার মানে আপনার খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আপনার ভিতরে মোহর মেরে দিচ্ছে আল্লাহ। এরপর আপনি বুঝেন না এতগুলা কথা ইসলামের বিরুদ্ধে বললো। আমার ভাইরা, আমার বাবাজিরা, কয়টা বাজে? 11:19। ইনশাআল্লাহ 12টার আগে শেষ হয়ে যাবে, তারপরে আমি আর যাব না। তবে আপনাদেরকে আমি চাই মাহফিলগুলো যেন মানুষ কিছু শিক্ষা নিয়ে বাড়িতে দেবেন, নাকি বলেন? আমি এক ঘটনা করে আমিও কাটাতে পারি, ওইগুলো আমি আগে করতাম, কিন্তু এখন এগুলো আর করি না। যখন বুঝতে পারছি যেটা আমার কাছে আমানত, তখন থেকে এগুলো আমি আর করি না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে সূরা মুলুক পড়বেন তো ইনশাআল্লাহ প্রতি রাতে। যাদের মুখস্থ নেই এক আয়াত করে মুখস্থ করে নেবেন। আর এক একটা অক্ষর যদি আপনি যে কোনো সময় পড়েন, সব তো আছেই, এবং বিভিন্ন সূরার আলাদা আলাদা ফজিলত আছে। যেমন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব। কয় খতম? বলছিলাম আমলও করায় দেব, আজকে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়ার সব হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পড়ার সব, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, তাও আকাশ আর জমিন বইরা সব। এগুলো আমরা যদি কয় যে 1000 টাকা দিব, তাহলে ফেরত দিলে বলতে সুবহানাল্লাহ বইয়া। যেরকম ঠিক না ঠিক? 20 পারা হয়ে গেছে, আরেকবার পরে 1 খতম হয়ে যাবে, নাকি বলেন? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়েছেন, যারা শুনেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম করে কোরআন শরীফের সওয়াব আমলনামায় দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া বোঝা সহজ, কামানো কঠিন। আখেরাত বোঝা কঠিন, কামানো সহজ। এগুলো মনে রাখবেন। এগুলো এক একটা কথা 100 পৃষ্ঠা পড়লে এক একটা কথা বের হয়। কথাটা বুঝতে পারছেন? আমি যেগুলো বলতেছি এখন, আপনি দুনিয়া যেন আপনি জানলেন যে খেতে ধান লাগালে ধান হবে, এরপরে চাউল দিয়ে ভাত খাবো, এটা শুনলেন, কিন্তু মানা কিন্তু এটা সহজ না। সেখানে খেতে কাজ করা, লম্বা সময় পানি দেওয়া, মাসকে মাস কষ্ট করলে এরপরে চাউল আসে। জানলে যে ব্যবসায় 1 কোটি টাকা লাগাবো, পরের মাসে 2 কোটি টাকা লাভ হয়ে যাবে, কিন্তু বিষয়টা এরকম না। আপনি 1 কোটি টাকা লাগায় দেখেন, দেখবেন মালও গেছে, টাকাও গেছে, এমন হইতে পারে। যখন ঠিক না বেটি, আমি এক ব্যবসা দিয়েছিলাম গাজীপুর, কথাটা বুঝতে পারছেন তো? কয়েকদিন পরে দোকানে মালও নাই, আমার টাকাও নাই, ওই গেল কই? আর ব্যবসা তো পুলিশে জানতে হয়, তাই পুলিশ না জানা শুরু করছিলাম আর কি, বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে দুনিয়া এটা বোঝা সহজ যে 1 কোটি টাকা আমি লাগাইলাম, 10 টাকাতে বিস্কুটের প্যাকেট কিনবো, 15 টাকা বিস্কুটের প্যাকেট বেচবো, মানে মুদির দোকান, তাই তো লাভ হয়ে যাবে। এরপরে মনে করেন একটা জমি কিনবো 5 লাখ টাকা দিয়া 10 লাখ বিক্রি করে দিবি, এটা এত সহজ না। এমন অনেক লোক আছে, অনেক মনে করেন জমি জমা কিনছে, মানে এমন পেঁয়াজও পড়ছে আর বিক্রি করতে পারতেছে না। যেরকম ঠিক না বেটি? তাহলে দুনিয়া বোঝা সহজ, কামানো কঠিন। আর আখিরাত বোঝা কঠিন। যেমন এটা বোঝার জন্য আমাদেরকে 16-17 বছর মাদ্রাসায় ভর্তি হয়েছে, 5 বছর বয়সে ভর্তি হয়েছি। তাহলে উনি 18 বছর পড়ছি মাদ্রাসায়, এখন 24 বছর। তো এখন কথা হইলে এত বছর পরে এখন কিছুই বুঝি না, অল্প আর কি। তো এখন কথা হচ্ছে যে এই যে এত বছর পরে অনেক সময় দেখা গেছে যে আরেকজন একটা কথা বলছে, তখন আমি চিন্তা করলাম আমার এটা তো ভুল ছিল, এরকম হয়। তো এখন কথা হলো যে দুনিয়াটা আমাদের জন্য কামানো কঠিন, তারপর আমরা দুনিয়ার পিছনে সময় দিই। আখিরাত যেমন আপনি সুবহানাল্লাহ 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 পড়তেছেন আর সব হচ্ছে, সব হচ্ছে, খালি সব হচ্ছে। সূরা ইখলাস 3 বার পড়তেছেন, 1 মিনিট লাগতেছে, 1 খতম কোরআন শরীফের সব হচ্ছে। এরপরে এই আমল মানুষ করতে চায় না, কারণ মানুষ চিন্তা করে যে আখিরাত ওই কবর, এটা তো কবে। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। কবরটা কি আমাদের কাছে না দূরে? মরণটা কাছে না দূরে?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও সাহাবীরা, নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। নবীর কাছে যখন মালাকুল মউত আসলো তখন তিনবার অনুমতি নিলেন। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার অনুমতি নিলেন। দরজার বাইরে থেকে ডেকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতিমা। দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে দেখো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে যার পা জমিনে। ফাতেমা বললেন, বাবা, এমন লোক মক্কা মদিনাতে কোনোদিন আমি দেখি নাই। নবীজি বললেন, ফাতেমা, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমা বলেন, আমি ঢুকতে না দিই? নবী বললেন, ফাতেমা, তুমি ঢুকতে না দিলে কি হবে? মালাকুল মউত আজরাইল পৃথিবীর মানুষের কাছে যে অনুমতি নেয় না, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর প্যারা নবী, আমি বিশ্ব নবী, যার কারণে আল্লাহ রব্বুল আমিন আমাকে সম্মান দিয়েছেন। মালাকুল মউত আজরাইল করে ঢোকার জন্য অনুমতি চাই, অনুমতি দিয়ে দেওয়া হলো। অনেক লম্বা ঘটনা। এবার দ্বিতীয়বার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ রব্বুল আমিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আপনি যদি হায়াত চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর আপনি যদি যেতে চান আল্লাহ রব্বুল আমিন বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কোনটা করব? জান কবজ করব কি করব না? নবীকে বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, ও জিবরাইল, আমি যাব কি থাকবো এই কথাটা পরামর্শ করার জন্য তোমাকে আমি আসতে বলেছি। অনেক লম্বা ঘটনা, অনেক কথা হলো নবীর ব্যাপারে, উম্মতের ব্যাপারে অনেক কথা বলার পরেই এবার সব কথা যখন শেষ হয়ে গেল, মালাকুল মউত আরেকবার অনুমতি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি যান কবর শুরু করতে পারি? নবী বলেন, হ্যাঁ, এখন শুরু করতে পারো। এবার মালাকুল মউত যান কবর করা শুরু করলেন। নবীজি কয়বার অনুমতি নিলেন? যদি বলেন কয়বার? তিনবার অনুমতি নিলেন। কিন্তু নবী কি বলছেন একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী ডেকে বলছেন, সাবিরা, আমি নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, কিন্তু শোনো, আমি নবী নামাজের পর ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আবার সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী নিজেও কোনোদিন দিতে পারবো না। নবী যদি গ্যারান্টি না দিতে পারে মরণের, নবীর মরণ কোন দিন হবে? নবী বলতেছে, আমি জানি না। আমার মরণ কোন দিন হবে আমি নবী জানি না। দুইটা বিষয়, এই যে এটা কিয়ামত, মান মাতা ফাকাদ কিয়ামত, কিয়ামত এটা আসছে সেই জায়গায় সূরা তাহা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এটা সা শব্দ মানে কিয়ামত। তো কিয়ামত শব্দ অর্থ করতে গিয়ে নবী বলেছেন কিয়ামত হলো দুই প্রকার, একটা কিয়ামতের সুগরা, একটা কুবরা। কুবরা মানে যে বড় ইস্তেফাজা ফুদিবে সব ধ্বংস হয়ে যাবে, আর সুগরা কোনটা? শুরু কিয়ামত, মানে যার যেদিন মরণ হয় নবী কয় তার সেই দিন কিয়ামত একটা শুরু হয়ে যায়। আপনি যদি মুমিন হন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনার নবী বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, এটা মুমিনের জন্য হাদিয়া, কারণ মরলে আল্লাহর সাথে দেখা হবে। কার সাথে? আর আল্লাহ দেখতে চান কি চান না? চান কি চান না? আল্লাহ আল্লাহ বলেন, দুইটা কাজ করলে আমি আল্লাহ দেখতে পারবো। কয়টা? সূরা কাহফের একেবারে শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেবল মানে আল্লাহর কোরআন মানো, আর দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত করো। একটা করো আর একটা ছাড়ো, মানে শিরিক ছাড়ো। আল্লাহর সাথে যারা শিরিক করবে, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মানে কবরে যদি কেউ সেজদা দেয়, মাজারে যদি কেউ পূজা করে, পীরের পূজা, খাট পূজা, তাহলে আল্লাহ বলে শেষ, তা তুমি আর ইমানদার না, তুমি মুশরিক হয়ে গেলা। একবার আমি ইন্ডিয়া যাবো, আমাকে গ্রেফতার করছিল পুলিশ, গত বছর ঘটনা, আমি 20 টাকা দিয়েছিলাম। তো পরে
আমারে বললো ওয়াজ তো করেন, আপনি এক আল্লাহর দাওয়াত দেন। এক আল্লাহ এত কিছু পারে? আমরা তো আল্লাহরে মানি। আমার কাছে আমার বলতেছে আমরাও আল্লাহরে মানি। আমি কেমনে? কয় আল্লাহ আছে, আর 360 খোদা, আর 359টা আরো আছে। আল্লাহ এর ভিতরে আছে, মানে না জিনিসটা কোনো মানে, কিন্তু আল্লাহ লাগার অনেক শরীক করছে, যার কারণে এরা কাফের। ঠিক না? ঠিক। আল্লাহ কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আরে আল্লাহ যদি দুইজন হতো, আকাশ আকাশের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, মানুষ মানুষের জায়গায় থাকতো না। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, আরেক আল্লাহ বলতো যে আজকে সূর্য উঠবে না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, আরেক আল্লাহ বলতো বৃষ্টি হবে না। দুই দল হয়ে যেত তখন, দুই আল্লাহ দুই গ্রুপ হইতো। কথাটা বুঝেন নাই? এখন আল্লাহ কয় না, আল্লাহ একজনই। এখন কথা হচ্ছে দিয়ে আল্লাহ হইলেই মারামারি, দল তখন দুইটা হয়ে যেত। দল যত বেশি মারামারি তত বেশি। এবার আসেন শিরিক মুক্ত ইবাদত। সূরা লুকমান হাকিম নামে আল্লাহ নাযিল করছেন। লুকমান হাকিম কালো ছিল, কি ছিল? কিন্তু লুকমান হাকিমের অন্তরটা বড় ভালো ছিল। ঠিক না? ঠিক। আহা, আমাদের চেহারা খুব সুন্দর, কিন্তু আমাদের ভিতরটা কালো হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক বলেন। যার কারণে আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তোমাদের সম্মান বাড়বে, তোমরা দামি হবে তখন যখন তোমার ভিতরে তাকওয়া থাকবে। কি থাকবে? কি থাকবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ঠিক। কার ভয় থাকতে হবে অন্তরে? নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার বলেন তাকওয়া এখানে ভিতরে, এটা বাইরে দেখানো জিনিস না। হ্যাঁ, তবে তাকওয়া ভিতরে থাকলে বাইরে প্রকাশ পাবে। তাই বাইরে দেখানোর মাধ্যমেই কিন্তু ভিতরে তাকওয়া বোঝা যায় না। যে কথা বলছিলাম, লোকমান হাকিম কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তার দাম কত বেশি। ওনার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এবং উনি ওনার সন্তানদেরকে যে নসিহত করলেন, আল্লাহ সেই কথাগুলো কুট করে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বললেন দেখেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম ডেকে বলছেন, আমার সন্তান শিরক করবা না, কারণ দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে চাইলে তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব, কারণ আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম গফফার। দুনিয়াতে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করার পরে এক ভাগ দিয়ে দিলেন দুনিয়াতে, আর 99 ভাগ রাখলেন আমার আল্লাহ নিজে। আর এই ভালোবাসার কারণে বাপে যখন ঈদ করে, বাপে পুরান জামা কাপড় পরে ঈদ করে সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেয়, যে আমার সন্তান ভালো থাকলে আমি বাপের ভালো থাকা হবে। ঠিক না? ঠিক বলে। বাবা যখন বাজার থেকে 2 হাড়ি কমলা 2 হাড়ি আপেল আনে, মা তার সব সন্তানদেরকে খাওয়ায়া নিজে একটা আপেল কমলাও খায় না, কারণ মা চিন্তা করে আমি খাইলে হয়তো জিহ্বার স্বাদ পাবো, কিন্তু আমার সন্তান খাইলে আমি অন্তরে স্বাদ পাবো। আল্লাহু আকবার।
এই যে মায়ের দয়া মায়া, এই মায়ের দয়া মায়ের কারণেই আল্লাহ বলেন যে আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। কার খেদমত? যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবর আযাব হচ্ছে। তো নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও। নবী দেখতেছেন যে কবরের আযাব মাফ হচ্ছে না। একবার নবী আবার দোয়া করলেন, দ্বিতীয়বার, এখনো কবর আযাব মাফ হয় না। নবীর দোয়ার পাওয়ার আছে না নাই? কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব সমস্ত জগতের জন্য। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? মাঝে মধ্যে একটু যদি বলতে বলা হয় এই শীতের সময়, আমার তো মোটামুটি গরম লাগতেছে, কথা বলছেন, তা আপনাদের শীত করতে চাইদের এইভাবে নিয়ে বসে আছেন, তো একটু মাঝে মধ্যে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর ভালোবাসা একটু নাতে রাসূল গাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আমি কি আর 5-10 মিনিট বলা যাবে? 11:36 বাজে, আর 10-15 মিনিট বসা যাবে? একটু কষ্ট করি স্যার। আমার ভাই বলতেছে আর একটু বেশি, তার মানে মোটামুটি খারাপ লাগতেছে না নাকি? ভালো লাগতেছে তো নাকি? তাহলে অনেকের দেখেন আজকে আপনারা এখানে আসছেন, এই প্রথম বার্ষিক মাহফিল, এটা প্রতি বছরই এখন থেকে করা হবে ইনশাল্লাহ। আগামী বছর এই মাহফিল আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। ও ভাইরা বাবাজিরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আজকে এই মাহফিল যেহেতু পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এই মাহফিল রহমত নাজিল হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এখন এই মাহফিলে এসে অনেকের মা নাই, বাবা নাই, তাদের জন্য একটু মোনাজাত করে একটু নিজের জন্য তওবা করে বাড়ি যাওয়ার দরকার আছে না নাই? বলেন। রজব মাস পেয়েছেন, এত দামি একটা মাস পেয়েছেন, আর যদি এখন দোয়া না করে চলে যান, আপনি আপনার মা বাপকে যদি ফাঁকি দিয়ে চলে যান, আপনি লিখে রাখেন আগামী বছর এমন হতে পারে যে আপনি থাকবেন, আপনার ছেলে মাহফিলে আসবে, হতে পারে এমনটা যে আপনার নামেও তারা দোয়া না করে বাড়িতে চলে যাবে। যেরকম ঠিক না? ঠিক। একদিন একটা ঘটনা শুনছিলাম আর কি, এটা ফাও ঘটনা, তাহলে ফাও হইলেও কথাটা সত্য, যে একদিন তার ছেলে তার বাপটা দৌড়াইতেছে, দৌড়ানোর পরে একটা বাজারের কাছে গেছে, তো যাওয়ার পরে তার বাপে বলতে আর দৌড়াইস না কেন? তোর দাদার আমি এই পর্যন্ত আনছিলাম। কথা বুঝেন নেই? এখন এই যে কথা, আজকে একটু যেহেতু সুযোগ পেয়েছেন, একটু মা বাবা একটু দোয়া করে যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি তো, শেষ পর্যন্ত থাকবেন। একটু হাত পাথর একটু হাতটা নাড়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন
আল্লাহ কবুল করেন, বললেন আমিন। এবার আসেন আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি দোয়া করলেন কয়বার? 2 বার। এবার দেখলেন নবী কবরে আযাব মাফ হয় না, অথচ নবীর দোয়ার দাম আছে না নাই? কারণ আল্লাহ যত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য রহমত। আমার নবী তত আলমের জন্য কি? রহমত। এবার দেখেন, লক্ষ্য করে দেখেন, নবীজি 2 বার যখন দোয়া করলেন, এবার দোয়া যখন কবুল হচ্ছে না, নবীজি অবাকই হয়ে গেলেন। আমার নবীজি তৃতীয়বার দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবর আযাব কি মাফ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হয়ে দোয়া করছি, আল্লাহ কবর আযাব মাফ করে দাও। এবার আমার কি বলে জিবরাইল, আমার নবীর কাছে যাও, কে বাবা? আমার নবী 3 বার কেন? সারা জীবন কিয়ামত পর্যন্ত নবী আমার নবী দোয়া করে লোকের ব্যাপারে, এই কবরওয়ালার ব্যাপারে, এই কবরে আযাব মাফ হবে না, কবরে আযাব বন্ধ হবে না। এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবর আযাব বন্ধ হবে না। নবী আমার ডেকে বলেন, জিবরাইল কেন? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটার এই হকটা আল্লাহর সাথে সম্পৃক্ত না, বরং লোকটার হক তার মায়ের সাথে সম্পৃক্ত। তার মাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। একটু চিন্তা করে দেখেন, মা যদি ক্ষমা না করি, আল্লাহ ক্ষমা করবে না। এবার নবী চিন্তা করলেন, নবী লোক পাঠালেন, দেখো তার মা বেঁচে আছে কিনা। বললো হ্যাঁ, মা বেঁচে আছে। মায়ের আগে ছেলে মারা যায় কি যায় না? বাপের আগে মারা যায় কি যায় না? দেখলেন মা বেঁচে আছে। ওনার মাকে ডাকা হলো, বলে এটা কার কবর? বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলের কবর। ডেকে বলো, যুবকের তুমি তো জানো, কারণ দুনিয়ার মানুষ তো কবর আযাব দেখে না, আর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর আযাব দেখতেন। নবী একদিন বললেন, আমার তো মনে চাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব গুলো দেখে। কিন্তু কেন দোয়া করি না জানো? আমি যদি দোয়া করি আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া কবুল করে নেয়, তাহলে তোমরা যখন কবর আযাব একবার দেখবা, বাপের লাশ নিয়ে কবরে যাবো না, মায়ের লাশ নিয়ে কবরে যাবো না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবো না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না, দুনিয়ার মানুষ একজন আরেকজনের লাশ নিয়ে কবরে যাবে না। দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, গাড়ি চালাতে গিয়ে ড্রাইভার বেহুশ হয়ে যাবে, খানা খেতে যাবে আর চিন্তা করবে আমি যেই ঘোরা করেছি আমার কবরে রাতে লিখে যাব, হয় খাওয়া দাওয়া হবে না, অসুস্থ হয়ে যাবে, মানুষ মারা যাবে, কলেজা ফেটে মানুষ মারা যাবে, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। যার কারণে নবী বলে আমি তাই দোয়াটাও করি না। তা আমার মনে চায় মানুষ যেভাবে গুনাহ করে, মানুষ যেভাবে আল্লাহর নাফরমানি করে, আমার মনে চায় যে আমি দোয়া করি যে কবর আযাব সেজন দেখে, কিন্তু দেখলেও তো আমার শৃঙ্খলা ঠিক থাকবে না, দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। ইমাম নবী কি বলেন, ও যুবকের বাপ, এই যে সন্তানের কবর, তোমার সন্তান, তোমার সন্তানের কবর আযাব হয় তুমি তো দেখো না, আমি নবী তো দেখি। ও যুবকের মা, এই কবর আযাব হয়, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এই ছেলে তোমার কষ্ট দিয়েছে, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আমার আল্লাহ তোরে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। ছেলেটার মা ডেকে বললো, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবো না। কত কষ্ট বেশি দিলে পরে এই কথা বলতেছে, মাফ করবো না। বলে কেন? বলে স্ত্রীর কথা শুনে আমার পিছে যে আঘাতগুলো করেছে, সে আঘাতের দাগ এখনো আমার আছে, আমি তার মাফ করতে পারবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, স্ত্রী তার যে সম্মান কম এরকমটা না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দিন ঘরের ভিতরে রুটি বানাচ্ছেন, তখন নবীজি গেলেন, গিয়ে দেখলেন অর্ধেক রুটি বানাচ্ছে, আয়েশা জানেন না, অর্ধেক বানায় ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে ধরে গেছে, তন্দ্রা এসে পড়ছে। তো নবীজি নিজে কি করলেন, রুটি বানালেন, গোশত পাকালেন, পাকায়া এরপর আয়েশার ঘুম ভাঙলো। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুম ভাঙার পরে উনি তাকায় দেখলেন নবী রান্না করছে। দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রান্না করলেন? নবী বলেন, আয়েশা, আমি তোমার স্বামী, আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার স্বামীর হক, স্বামীর সম্মানটাও কম না। নবীজি বললেন, আমি যদি বলতাম আল্লাহর পরে দুনিয়াতে কাউকে সেজদা করা যাবে, আমি বলতাম ও স্ত্রীরা তোমরা তোমার স্বামীকে সেজদা করো। যদি বলেন সুবহানাল্লাহ। সেজদা করা যাবে না, কিন্তু যদি হতো বলতাম, যদি বলতাম, যদি সেজদা করা যেত, তার মানে স্বামীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন, আল্লাহ নবী বাড়ায় দিলেন। নারীরা দুইটা কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। স্বামীর সাথে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, একটা মানুষকে বেশি লানত দেওয়ার কারণে। তো আমার ভাইরা, আমার বাবাজিরা, মা তো মাই, সেটা আপনি যেই মায়ের ঘর থেকে আসলেন, স্ত্রী একটা হারালে একটা পাওয়া যায়, কিন্তু মা তো পাওয়া যায় না, নাকি বলেন? পাওয়া যায়? পাওয়া যায় না। এবার আল্লাহ বলতেছেন নবী, তার মা যদি মাফ না করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। কথা এইটাই, কারণ তার মায়ের সাথে সব, তার মা জানে এটা আমার সাথে সম্পৃক্ত না। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করে, কিন্তু বান্দা টাকা মেরে খাইছেন আল্লাহ মাফ করবে না, বান্দা জমি মেরে খাইছেন আল্লাহ মাফ করবে না, এটা বান্দার সাথে সম্পৃক্ত। কথাটা বুঝে আসছে? বান্দার হক এত মারাত্মক যে আপনি যদি বান্দার হক নিয়ে মারা যান, নবী যে জানাজা পড়াতেন না, যে ঋণ আছে কিনা, ঋণ আছে, ঋণই আগে ঋণ পরিশোধ করো তোমরা সাহাবীরা সবাই মিলে আসো, কত পাই? 20,000, তুমি কত দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি তার পক্ষ থেকে, আমার ভাই তার পক্ষ থেকে আমি দিলাম 5,000। চাই তুমি 20,000 দিয়ে দিলে এবার ঠিক আছে। নবী বলেন এবার জানাজা পড়াবো। কথাটা বুঝতে পেরেছেন? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে বড় আয়াত হলো 282 নম্বর আয়াত। আয়াত শুরু হয়েছে পৃষ্ঠা শুরুতে, আয়াত শেষ হলো একবার পৃষ্ঠার শেষে। কথাটা বুঝে আসছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। এই যে আয়াত, এই আয়াত শেষ হলো কি আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। পৃষ্ঠা শুরুতে আয়াত শুরু, পৃষ্ঠা শেষে আয়াত শেষ। এত লম্বা আয়াত আর কোরআন শরীফে আর নাই। এত লম্বা আয়াত আল্লাহ নাযিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেনের ব্যাপারে। হ্যাঁ, কারো যদি টাকা পয়সা দেওয়ার ক্ষমতা না থাকে, অনেক গরিব, তাহলে আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দিবে। আর কারো দেওয়ার ক্ষমতা আছে, আপনি ফোন দিয়েছেন, তোর টাকা মেরে খাইছি নাকি, আমি কি এখনো মরে গেছি নাকি, এরকম কথা অনেকে বলে না? টাকা নেওয়ার সময় একবারে গরিব, তার চেয়ে অসহায় কেউ নাই, আর চাইতে গেলে একবার চেয়ারম্যান নিবা, আপনি কি বেড়া বেড়া তোর টেনা দিয়ে কি করবি, করি যা যেরকম, ঠিক না? ঠিক। আপনি নিজে তো চালাক ভাবতেছেন, চালাক ভাববেন না। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি আপনার হাতে অথবা একটা কাগজে এটা বা অথবা পকেটে লিখে এখানে ঘুরবেন যে আমি একটা জাহান্নামের লোক, জাহান্নামী হইয়া জাহান্নামটা, আমি জাহান্নামের ভিতরে ঘুরপাক খাচ্ছি আমি। আপনি বান্দার হক দেন নাই, আল্লাহ আপনাকে মাফ করবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করবে। কিয়ামতের ময়দানে বলবে যে টাকা দাও, কত? 10,000 পাইতো, দিছে না দুনিয়ায়? না, দেও। আল্লাহ 10,000 টাকা কই পামু? কাফনের কাপড় পকেট নাই, টাকাও। আরে কাফনের কাপড় পকেট আছে নাকি? বলেন আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক তবে ঠিক। আল্লাহর কাফরের পকেট নাই, এখন সে চায় দেখবে টাকা তো রাখছিল দাজ বাংলা ব্যাংকে, এরপরে ইসলামী ব্যাংকে, অগ্রণী ব্যাংক, শ্যামলী ব্যাংক, সোনালী ব্যাংক, দেখবে এই ব্যাংক একটাও নাই, ব্যাংক একটাও কেমন তোমাদের নাই। উপরে হলো সূর্য আর নিচে হলো তামার জমিন। ব্যাংক থেকে দূরের কথা, এটা গাছ মা কিছু থাকতো না, মাটি ছাড়ি পানি থাকবে না, আল্লাহ সব সমতল করে তামার জমিন বানায় দেবেন। সেদিন যখন এই বিপদের সময় নিজের কাপড়ই নাই, আর 10,000 টাকা দেবে, তাহলে 10,000 টাকা দেওয়া হোক কালা নাই। মাঝে মধ্যে সালাম দিছিলাম, সালাম দিছিলাম, হুজুর আছে দেখা করছিলাম, একদিন মাহফিল গেছিলাম। সাতটা তো নামাজ পড়ো নাই, প্রতিদিন তো পড়ো নাই, শুক্রবার নামাজ পড়ছো কহ মাহফিল গে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ কিছু কহ, এই যে কিছু সব আছে। কয়জন টেয়া পায়? 10,000 করে 5 জন, 3 জনের সব দেওয়ার দেয়, সব নাই। কথা বোঝেন না? টেহা আমরা যারা টেহা যারা না দেয় না, এরা দেখবে 50 জনের কাছ থেকে ঋণ নিচ্ছে, কাউরেই দেয় না। ঋণ চাই সবাই চাইতে আছে, 5 জনে দিয়ে দেয়, আর কার নাই। কথাটা বোঝেন নাই? এখন আল্লাহ বলেন 3 জন 2 জন। এখন এক কাজ করো, ওই 2 জনের গুণাগুলা তোমার দিলাম, আর আমি আল্লাহর পক্ষ থেকে সব দিলাম। সে জাহান্নামে জ্বলতো 50,000 বছর কিনা, এই 2 জন 1,00,000 বছর। এই 1,00,000 বছর তুমি জাহান্নামে বেশি জ্বলবা। যখন নাউজুবিল্লাহ, চিন্তা করা যায়? নেকি তো তার নাই, আর দিবে কি? নেকি নাই, নেকি তো দিতে শেষ। যেন মা বাপে কিয়ামত ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, একটা নেকি কিয়ামতের মধ্যে দিবে না, মা বাপ দিবে না।
যে আমার কিসের নেকি দিব, আমি নিজে যদি একটা নেকি কম পড়ে যাই, মিজানের পাল্লা একটা নেকি কম পড়লে আমি যাবো কিভাবে? সেই দিন আপনি যার টাকা মেরে রেখেছেন সেই তাকে আপনার নেক আমল দিয়ে দেওয়া লাগবে, আর নেক আমল না থাকলে তার গুনাহ আপনার কাঁধে নিয়ে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন না, ঋণ নিয়ে মরবেন না বাবাজিরা ভাইরা। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এটা, অনেক গুরুত্বপূর্ণ কথা এটা আমার ভাইরা বাবাজিরা। বলছিলাম যে মায়ের সাথে হকটা সম্পৃক্ত, তাই আল্লাহ বলছেন আমি আল্লাহ মাফ করবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ডেকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, একবার দুইবার তিনবার আমি দোয়া করলাম এই লোকটাকে তুমি মাফ করে দেওয়ার জন্য, দোয়াটা তুমি কবুল করলা না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি আরেকটা দোয়া করতে চাই, যেহেতু হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, তার মা যেহেতু তারে মাফ করতেছে না, আমার যেমন তুমি কবরে আযাব দেখাইছো আর তার মাকেও তুমি তো কবরে আযাব দেখাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তার মাকেও তুমি কবরে আযাব দেখার মতো শক্তি দিয়া দাও। যেই মাত্র নবীজি দোয়া করেছেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। তার মা যেই মাত্র দেখলো কবরে আযাব, এটা তো সাধারণ না, নবীজি বলেছেন কবরের ভিতরে এক একটা হাতুড়ি দিয়ে যখন বাড়ি দেওয়া হবে, এক একটা হাতুড়ির পাওয়ার কত, ওজন কত, উহুদ পাহাড় 8 মাইল লম্বা। উহুদ পাহাড়ে যদি ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনাকে আমাকে যদি একটা বাড়ি দেওয়া হয়, আমার আপনার অবস্থা কি হবে এবার চিন্তা করে দেখেন। মা যখন দেখেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, আর এক একটা হাতুড়ির বাড়ির পাওয়ার এত, ওই যুবকের মা দেখে আর সইতে পারল না, একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি নাই কবরের আযাব বুঝে এত ভয়ঙ্কর, কবরের আযাব বুঝে এত কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার মা আগে যতই কষ্ট আমার দেখ না কেন, এই মুহূর্তে আমার সন্তানের জীবনের সব ভুল আমি মা মাফ করে দিলাম। যেই মুহূর্তে তার মা মাফ করে দিল, কথাটা বলতে দেরি হয়েছে, ওই সন্তানের কবরটা জান্নাতের বাগান হতে একটা সেকেন্ড দেরি হয় নাই। কেন? মায়ের হক, মা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে, মাফ করবে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। তাহলে মা বাপি কষ্ট দিলে আজকে রাতেই গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? নবী বললেন মা বাপের দিকে একবার তাকাবো, একটা কবুল হজের সব, যদি বলেন সুবহানাল্লাহ, একটা কবুল হজের সব একবার তাকালে। আপনার তো সুবহানাল্লাহ বললেন না, এই কবুল হজ, আমি তো এবার হজে যাওয়ার নিয়ত করছি, উমরা তো আল্লাহ অনেকবারই করাইছি, এবার হজে যাবো আর কি ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে হজ যদি আপনারা করেন, হজ হচ্ছে এমন একটা ইবাদত, নবী নিজে বলছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ কি? যেমন নামাজ দৈহিক ইবাদত, আর যাকাত আর্থিক ইবাদত। নামাজ এটা আপনি দেহ দিয়ে পড়তে হবে। ফজরের সময় একজন নামাজ পড়তেছে, আপনি আমি ঘুমাই তো 500 টাকা দিলাম নামাজটা পড়ে দেওয়া আমারটা হবে? আপনাকে পড়তে হবে। যাকাত আসছে 10,000 টাকা, আপনি করলেন যে 10,000 টাকা যাকাত, 10 টাকা নামাজ পড়ে নাই, কি যাকাত হবে? তাহলে 10,000 টাকা দিতে হবে, যেটা বলেন ঠিক না? ঠিক, এটা আর্থিক ইবাদত। আর হজ আর্থিক এবং দৈহিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, এটার নাম হলো হজ। এখন হজ করতে হলে টাকা দিলে হজ হয় না। যেমন আমি হজে যাচ্ছি, 8-10 লাখ টাকা প্রয়োজন। কত টাকা প্রয়োজন? 8-10 লাখ। 8-10 লাখ টাকা পরে হজে যাওয়া যায়। এরপরে 8-10 লাখ টাকা হইলে হয় না, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, টিকিট করতে হয়, লম্বা জার্নি করে ফ্লাইট আছে, বিমানে জার্নিটা বিরাট কঠিন। এমনি প্রাইভেট ক্লাস তো সহজ, একবার যাওয়ার নামে তোর মনে হয় আত্মা মারা যেতেছে, কথাটা বুঝছেন? এখন ওইটা আরো বেশি কঠিন। এখন সেখানে লম্বা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আপনি যাবেন হজে। তারপরে তওয়াফ করবেন, সাই করবেন, মিনায় যাবেন, মুজদালিফা যাবেন, আরাফায় যাবেন, কুরবানি করে অনেক কাজ। এত কাজ করার পর আপনি হজ যে করলেন, কবুল হয়েছে কি হয়েছে আপনি জানেন? জানেন না। এবার আরেকটা প্রশ্ন করি, হজ বছরে কয়বার করা যায়? বছরে কয়বার? একবার, জিল হজ মাসে। হজ আপনি একবার করতে পারবেন। আর মা বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়?
হ্যাঁ ও হিসাব ছাড়া। হ্যাঁ জয়পুরহাট গেছি গেছে কতবার, মেলাবার, কতবার মেলাবার। তো এই যে কিছু জিজ্ঞেস করি মানে কিছু শেখার দরকার আছে না আমার, কারণ আগামীকাল কোথাও নরসিংদী মাহফিল, শেষ মাহফিল আগামীকাল মনোহর দিই, তো 2 দিন একসাথে রাখছিলাম নরসিংদী। তো এই যে কিছু কথা শিখলে আবার কালকে সেখানে গিয়ে আমি বলতে পারবো। তো এই যে মা আর বাবার দিকে আপনি দৈনিক অসংখ্যবার তাকাতে পারবেন, কিন্তু এই যে ওয়াজটা করলাম এটা আমল তো করবে না। মা ডাক দে, কিরে জসিম কই রে, আরে কি হয়েছে করেন কেন রাখলিয়া, ঠিক না ঠিক ভাবে কিরে কই, আরে খালি ডাকে খালি ডাকে, তো বয়স হয়েছে খালি খালি দিন দিন আরো ফাগল হইতেছে ওটা। হ্যাঁ ওটা বাপের বয় যাইতো মার খালি ডাকে খালি গা, সমস্যা কি সেরকম, ঠিক না ঠিক। আহা, আর মা বাপের দিকে তাকানো মানে এখন কি বুঝলেন আপনারা, খালি এমনি চায় থাকবেন নাকি? না না, মায়ের শীতের চাইদ না, এটা কিনা দেন, তাহলে মা খুশি হবে, ঠিক না ঠিক। আপনি যেটা খান, আপনি আপেল খান, কমলা খান, এর মায়ের খাওয়া দেন, তা মা খুশি হবে, ঠিক না ঠিক বলেন। মা বাপ কীভাবে খুশি হয় ওইটা চেষ্টা করেন, ওইটা হলো মায়ের বাপের দিকে তাকানো। এরপরে মায়ের নজরে তাকায় থাকলেন, এটা তো সব আছেই। তারপরে এখন কথা হচ্ছে ওইটাও আরো বেশি স্পেশাল সব, যে এত বড় একটা ফজিলতপূর্ণ ওয়াজ, যে হজে বছরে একবার যাওয়া যায় আর 10 লাখ টাকা লাগে, এরপরে জার্নি আছে, শরীরের কষ্ট আছে, তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিলাই মুজদালিফা যেতে, কোরবানি করতে হয়, কবুল হইলে কি যায়। নবী বলেন মায়ের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মার বাপের দিকে যদি 100 বার তাকায় কয়টা কবুল হজের সওয়াব হবে? 100ই হবে। নবী কি বলেন, সাবিরে মা বাপের দিকে 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। এবার আসেন মা বাপের কথা এতক্ষণ বললাম আল্লাহর দয়া মায়া বুঝাইতে গিয়া, যে সন্তানের প্রতি বাপের এত দয়া মায়া, যে মা ডাক্তার যখন জিজ্ঞাসা করছে যে ও তো মা তোমার সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তুমি মারা যাবা, কি করবা? মা বলে আমার সোনামণিটা বেঁচে থাকুক, আমি মরে যাই। ঠিক না? এরকম ঘটনা পৃথিবীতে ঘটে কি ঘটে না? ঘটে। আল্লাহু আকবার। আমার এক ভাই আছে, বন্ধু আছে, মানে সৌদি আরব থাকে, তার বোনের কি কয়েকদিন আগে মারা গেছে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া। কথাটা বুঝতে গেছে পড়ছেন, তো মানে মা কি দয়া মায়া হলে পরে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগেই বলে যে আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, আমার যে মরণ হয় আমার মরণ হোক। তো এই যে মা বাপের এত মায়া, কত বিয়াদই মা বাবার সাথে করেন, এরপরে গিয়ে মাফ সাথে বাপা মাফ করে দেয় না? মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার বাপ মা দুনিয়ার সব মানুষের ভিতরে, এমনকি বনের বাঘের ভিতরেও 1 ভাগ, বনের বাঘের ভিতরেও কয় ভাগ? 1 ভাগ আমি আল্লাহ মাই দিলাম, পৃথিবী মিলাই দিলাম একবার। আমি আল্লাহ কাছে 99 ভাগ রাখছি, আল্লাহ আমি আল্লাহ রাখছি। আল্লাহ দয়া মায়া কম না বেশি? আল্লাহ বান্দা কিয়ামতের ময়দানে এমনও হবে, নবী বলেছেন যে মানে 1 গ্লাস পানি একজন আলেমকে পান করাছেন, তাতেই আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। কাকে আল্লাহ কোন ছেলে জান্নাত দেয় বলা যায়? কোন আমলকে ছোট হিসেবে দেখা যাবে না, আল্লাহ কোনটা কখন কবুল হয় বলা যায় না। এবার আসেন, আল্লাহ বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি, তবে একটা কথা মনে রাখবেন, কিয়ামতের মধ্যে আল্লাহ শুধু উসিলা দেখে মাফ করেও এমন কোনো ব্যক্তি যদি থাকে যে শিরিক করে, আল্লাহ বলেন লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহ শিরিকের গুনাহ কিন্তু মাফ করব না। আল্লাহর ওয়াদা সত্য, মান আসদাকু মিনাল্লাহি কিলা। তাহলে আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। তাহলে আল্লাহ বলছেন আমার সাথে দেখা যদি করতে চাও তাহলে তোমরা ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত। কি ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন যেই কথা বলছিলাম যে এই কোরআন থেকে আমাদের ইবাদতগুলো নিতে হবে। কোরআন হচ্ছে আমাদের 1 নাম্বার জিকির। এই কোরআন আপনি শিখবেন, যদি না শিখেন নামাজ কিয়ামতের মধ্যে নামাজ হিসাব সর্বপ্রথম হবে, আর নামাজ হিসাব থেকে যা ধরা খেয়ে যাবে এরা বিপদে পড়ে যাবে সব জায়গায়, ঠিক না ঠিক? আর যারা পার পেয়ে যাবে সব জায়গায় পার পেয়ে যাবে। এবার আসেন নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? আপনি সারা জীবন নামাজ পড়লেন, কোরআন শিব পড়লেন, অশুদ্ধ নামাজ হয়েছে? কারণ আপনি আমার আল্লাহ মাফ আজকে জানলেন, এখনো যদি না পড়েন তাহলে তো ভিন্ন কথা। এতদিন হয়তো অনেকে জানতেনও না আমার আল্লাহ মাফ করে দিতে পারে।
তবে কথা হচ্ছে আপনি আজকে আপনাকে বলে দিলাম কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করা ছাড়া কোরআন বদদোয়া দেয়, কোরআন লানত দেয় আপনাকে যে কোরআন শরীফ কেন শুদ্ধ পড়স তুই। এই জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিক্ষার দরকার আছে না নাই? তাই এই বক্তব্যের সাথে একটা প্রথম কথা হলো বয়স্ক শিক্ষা আপনারা চালু করবেন। কি শিক্ষা? বয়স্ক শিক্ষা। আপনি যদি আপনার শরম যদি লাগে, কোরআন যদি শরম লাগে তাহলে আপনি অহংকারী। কোরআন শিখতে যদি আপনার শরম লজ্জা লাগে তাহলে তো আপনার ভিতরে ঝামেলা আছে, ইমানে ঝামেলা আছে। কথাটা বোঝেন নাই? কোরআন অনেকের কাছে ভালো লাগে না, ইসলাম অনেকের কাছে ভালো লাগে না। ভালো না লাগলে তো আপনার ভিতরে ইমানি ঠিক নাই আপনার। এই জন্য কোরআন আপনি শিখবেন, এটা প্রথম কথা। আজকে জিকির মানে কি? আপনি কোরআন শিখবেন মানে কি শিখবেন? কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখবেন। 2 নাম্বার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে যাবেন, বাঁচাও তোমার আহালকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও। তার মানে সন্তানকেও মাদ্রাসায় প্রাথমিক ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর কোনো সমস্যা নাই। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার দাম কি কম? ডক্টর জাকির নায়েক, এরপর আর কত বড় বড় আলেম। তার আলেম হয়েছে ডাক্তারও আছে, এরকম অভাব নাই। আলেম ও ইঞ্জিনিয়ার, আলেম বড় ব্যবসায়ী আছে না? আছে। তাহলে আপনি আপনার সন্তানকে কোরআনটা 2 বছর শিখান, মক্তবটা পড়ান, কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখুক, নামাজটা কিভাবে পড়তে ওইটা শিখুক। কমপক্ষে আপনি মারা গেলে সে আপনার রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, যেরকম ঠিক না ঠিক। আর তারা করলে কোনো সন্তান কোরআন যদি না শিখান, ও যদি মদখোর হয়, গাঁজাখোর, ইয়াবাখোর হয়, একটা সন্তান যদি মাদকাসক্ত হয়, কর্তা জাহান্নামের আগুন হয়ে যায়, ঠিক না ঠিক। আর একটা সন্তান যদি নামাজি হয়ে যায়, সেই ঘরে রহমত আছে না নাই? নামাজ আছে যেখানে, রহমত আছে সেখানে। এই জন্য নামাজি নামাজ শেখার নবী বলেছেন 7 বছর বয়সে নামাজ পড়তে বলো। নামাজ যদি না, এরপর 10 বছর বয়স হয়ে গেলে ওরে পিটাও। ওরে কি করো? পিটাও। এই ছোটদের স্নেহ করার ব্যাপারে আল্লামের হাম সগীরা নিয়ে অনেক লম্বা তাফসির গতকালকেও করেছিলাম, অনেক লম্বা তাফসির আছে। এটা আপনারা এগুলো শুনবেন, আবার ইউটিউব থেকে আপনারা আলোচনাগুলো শুনবেন। গান শুনেন, সিনেমা দেখেন, না বাউল গান দেখেন, না দেখা তাফসির শুনবেন। আল্লাহ মাদির হোসেন সাইদি তাফসির শুনবেন, আল্লাহ জোবান দানসের আহমদ তাফসির শুনবেন। কথাটা বুঝে আসছে? তো এই যে ছোটদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্নেহ করতেন, এগুলো আর অনেক লম্বা ঘটনা, আজকে যাবো না ওইদিকে, 12টা বেজে গেছে। এখন কথা হচ্ছে যে এরপর নবী বললেন নামাজ না পড়লে 10 বছর বয়স হয়ে গেলে ওরে পিটাও। ওরে কি করো? পিটাও। যে নামাজ পড়ে সে তো আল্লাহর চেনে। ও বাপ চিনবে কি? ও মা চিনবে কি? ও ভাই চিনবে কি? ও জনগণ, ও মানুষকে চিনবে? ও তো মানুষকে হত্যা করে দ্বিধাবোধ করবেন। ও তো আল্লাহকে চিনে না। ওরা সৃষ্টি করলো কে? সে আল্লাহ তো সেজদা দিবে, ওটা তো আল্লাহ তো চিনলো না সে। যদি বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রেজে চিনে না, কিছু চিনে না। যে আল্লাহ রেজে যে আমার আসলে বানাইছে কে? কে বানাইলো আমার? না এই জানি, কেন আসলাম তা যদি না জানি, তো আমার উদ্দেশ্য ঠিক নাই। তখন মা বাবা খেয়াল, মা বাপরে গালি দিলে কি হয়েছে? আরে রাস্তায় থাপড়া দিলে কি হয়েছে? চুরি করলে কি হয়েছে? ডাকাতি করলে কি হয়েছে? তার আল্লাহর ভয় নাই। কথাটা বুঝে আসছে? এই জন্য কোরআন শিখলে, কোরআন শিখার অনেক লম্বা তাফসির, সেটা সূরা রহমানের তাফসির আমি বলি মাঝে মাঝে। দুনিয়াতে লাভ, মরণে লাভ, কবরে লাভ, হাসরে লাভ, এগুলো এক একটা ব্যাখ্যা করতে 2-3 ঘন্টা লাগবে। আর আমি তো মুখস্থ ওয়াজ নিয়ে আসি নাই, আমি ওয়াজ করতে থাকি যখন যেখান থেকে আসে আর কি। এখন কথা হচ্ছে সর্বপ্রথম নিজে কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শেখাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি না শিখেন, সন্তান বলবে আল্লাহ আমার বাপ আমার ডক্টর ইঞ্জিনিয়ার সবই বানাইছে, কোরআন শিখে নাই, এটার আমার বাপের আগে জাহান্নামে দেব, নাউজুবিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে কি বললাম? কোরআন আমাদের শিখতে হবে। 2 নম্বরে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আবার সূরা গাশে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন। কি দেন? উপদেশ দেন। এই যে কোরআনের উপদেশ শুনে অনেক মানুষ সুদ থেকে ডাকাতি খেলা রুডি হয়ে গেছে, ঠিক না ঠিক? উপদেশ। 3 নাম্বার জিকির শব্দের অর্থ হলো নামাজ। 3 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আযান হয়ে যায়, নামাজের দিকে যখন ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ জিকির মানে এখানে নামাজের দিকে দৌড়াও। জুমার দিন আযান হয়ে গেছে, তখন কোথায় দৌড়াবা? নামাজের দিকে দৌড়াও। এটা জিকির মানে নামাজ। নামাজ যে ব্যক্তি পড়ে না, ও ব্যক্তির সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজ। কি? নামাজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজি আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে। নামাজ না পড়া আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। তাহলে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে কবরে যাওয়ার পরে, জবাব দিতে পারবেন না। রবকে চিনেনি না আপনি।
আপনি রবকে সেজে দেওয়ার চিন্তাই মনে করলেন না, বের হবে না মুখ দিয়ে তখন। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে এক লোক আসছে, মহিলা, এর ওয়ালার পয়গম্বর, আমি জিনা করছি, একটা বাচ্চা হয়েছে, তারা আসার দিয়ে মেরে ফেলছি, আমার মতো খারাপ কেউ আছেন? মুসা বললেন না, রাগী মানুষ ছিলেন। এমনি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বললেন মুসাকে গিয়ে বলবা যে নামাজ পড়ে না, ওর চেয়ে খারাপ। অথচ আমরা ওইগুলাকে গুনাহ মনে করি, যেমন অনেকে সুদকে গুনাহ মনে করি না। তো সুদ কেমন গুনাহ? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করা। যুদ্ধ হলো নমরুদ, ফেরাউন, ঠিক না বেঠিক? যুদ্ধ আল্লাহ কয় যুদ্ধ আমি কি দেবো, তোরা মহাসাদ দিয়ে করবো, যেরকম, ঠিক না বেঠিক? বেশি কিছু লাগে না। তো এই জন্য ওইগুলাকে গুনাহ মনে করবেন, সুদকে গুনাহ মনে করবেন। সুদ যারা খায়, সুদ যারা দেয়, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কেন থাকবে? আল্লাহর সাথে যুদ্ধ করে তারা। আর সর্বনিম্ন গুনাহ হচ্ছে, এটা 70টা শাখা আছে, তার চেয়ে কম বেশি হবে। তো এই যে শাখা এত, তার সর্বনিম্ন হলো মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে আমাদের দেশে অনেক সুদ আছে ব্যাংকের মাধ্যমে। আপনি মনে করতেছেন যে এটা ছিল ঘুরায় ফেরা, আপনার মন কিন্তু ঠিকই জানে এটা সুদ, আপনি বুঝতেছেন, এরপর আপনি ঘুরায় ফেরা কথা কন, এগুলোর দাম নাই। আমার ভাইরা, আমার বাবা জিয়া, তাহলে 3 নাম্বার জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। নামাজ যারা পড়ে এদের কোনো জিকির করা দরকার, এরা কি জিকির করবে? নামাজ যারা পড়ে এরা আসল জিকির, এরা আসল জিকির করে। 4 নাম্বার জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমি আল্লাহর আইন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, সেই ব্যক্তি তার জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। টাকা পয়সা কামাবে কিন্তু জীবনে শান্তি হবে না। মানুষ টাকা কামায়, খায় আমরা, কথাটা বোঝেন নাই? অনেক মানুষ টাকা কামায় কিন্তু হুজুর আপনি খান, আমি খাইতারি না। আর আমরা আলহামদুলিল্লাহ যেই 10 পদ 20 পদ 30 40 পদও থাকে। একজনে কয় হুজুর এত খায়, আমরা খাইতারি না। আমি আর আপনি খাইবেন কেমন? আমরা কোরআনের কথা বেশি কই দিই, লাঙ্গর বেশি খাওয়ায়, যেরকম, ঠিক না ঠিক? আমরা আল্লাহ বলতেছে যে কোরআন যদি না মানো, আল্লাহর আইন যদি না মানো, তাহলে টাকা কামাইবা, খাইতে পারবো না। নবী বলছে যা খাইলা শেষ হয়ে গেল, এরপরে যে কাপড়টা পইরা ফোরন বানা লাইছো, আর যে আমল করে কবর লয়ে গেল, এটা তোমার থাকবে। আর সব আমি আসার আগে বলছি খাও, এই যে লই যাচ্ছি, কইছি এই কেরা কি খাইবা, ধরনের মা খাও, রংসা খাইছি আমি, আর কইছে কেক বিস্কুট খাই কিবা খাও। কি লিগা? আমি আরে না খাইলে তো তুমি টাকা পয়সা আছে, খাই একটু চা খাই বিস্কুট খাও, তোমরা না খাই তো এই টাকা পয়সা আমি কার জন্য রেখে যাবো? আমি টাকা পয়সা জন্য আমার খালার জন্য রেখে যাবো না, ওই সন্তানের জন্য, ওই আর 10 জন, এইটা এগুলোর টাইম নেই। কারণ ওই 1000 টাকা চাইলে দেখা যায় বাপের লেগে কেউ দিতে রাজি হয় না, দেখা এখানে চুপ বেরো বয়ে থাকে, 2 4 5 জন দেয়, আর বাপ মার কথা কবরটাও জেরত করে না, সারা বছর যায়, এমন লোক আছে না নাই? হ্যাঁ, তার কি হবে? এই যে আমার মোবাইলটা আসা চিন্তা করবে যে হ্যাঁ হুজুর চলছি, হুজুর দাফন কেমন করবো না, মোবাইলটা আগে আমার পকেটও নেই, একজন মোবাইল নিব, একজন এটা নিব, ব্লেজারটা আমার দামি আছে, 5-6 হাজার টাকা দাম আছে, এটা লয়ে যাই। গড়িটা 50,000 টাকা দাম, এটা লয়ে যাই। কথাটা বুঝছেন না? মোবাইলের অনেক যে চুরিটা আইতে শুয়েছে, মোবাইল একটা থুয়েছি, মোটামুটি সব লয়ে যায়। আমি কইছি না যদি বুঝি মরে যাবো গা, তাদের সব বেশ জায়গা জমি সব বিচ্ছা আল্লাহ দান করে দাম গা। কথাটা বুঝেন নাই? এত কাল লেগে রাখবো, এলে যা খামু, যা পড়মু, আর যা আমল করে যাবো ওইটা লাভ হবে, আর যা থুয়ে যাবো ওইটা এত লাভ হবে না। কথাটা বুঝেন নাই? আমরা খালি জমাইতে যেই ফুতের লেগে সুদ খাইলাম, ওই ফুত মোটর সাইকেলে ঠিক করে আপনার লেগে দোয়াও করে না। হ্যাঁ, না আপনার ছেলে তো আপনার 1,000 5,000 10,000 রাখেন, তা আমাদের সমস্যা হলো এইটা, মিষ্টি খাইতে মন চাইছে না, ময়লা থু 10টা টেস্ট আছে মিষ্টি খাইলে কথা এমনি টেহা জমাইছে না খায়। আল্লাহ কয় হাতটা জোর দেবো না কবির, আর এই টেহার অহংকার করে কবর পর্যন্ত গেছে গা। এরপরও হ্যার মানে এই অহংকার শেষে না, টেহা আমার কত সম্পদ, এত কিছু কইরা হ্যাঁ মরে গেল গা। হ্যার সুদের শাস্তি ফিরাটা খাইবো, কিন্তু হ্যাঁ এর পুঁতে কিন্তু ফিরাটা খাইতো না। জোরে কোন ঠিক না? ঠিক কার জন্য করতেছেন? নবী বলেন তোমার 3 ভাই, কয় ভাই? একটা তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে, তোমার সন্তান, তো সবাই, আর একটা টাকা পয়সা, আর একটা তোমার আমল। এই যে টাকা পয়সা তুমি মরার সাথে সাথে এটা ওয়ারিশ হয়ে যাবে, তোমার পোলারা পাইবে, তোমার আত্মীয় স্বজনরা পাবে। আর সম্পদ যেটা তোমার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, কবর তোমার দিয়া তোমার লাশটা রেখে সারা লাভ মেরে কবর উঠে উঠে পড়বো, তারা চলে আসবে, যেরকম ঠিক না? ঠিক যাবে কি? তোমার 3 ভাইয়ের একটা ভাই তোমার সাথে জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমার পিঠ ছাড়বে না, তোমার সাথেই থাকবে। সেটা হলো কোরআন শরীফ, সেটা হলো তোমার নেক আমল। যেরকম সুবহানাল্লাহ।
ওইটা আমাদের বন্ধু বানানোর দরকার আছে না? জোরে বলেন। বলে ইনশা আল্লাহ। আল্লাহ বলেন তাহলে তোমরা আল্লাহর আইন মেনো, আল্লাহ যাবে বলছো ওভাবে চলো। কোরআন হাদিস দেখেন আল্লাহ কি বলছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ইসলাম তো আমি আপনি যে কঠিন মনে করি, এত কঠিন তো না। তবে কথা আছে, কঠিনও মাঝে মধ্যে আসে, যেমন জিহাদের ডাকলে সেখানে যেতেও হবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি আল্লাহর আইন না মানেন, আল্লাহ বলেন জীবন আমি আল্লাহ সব কেটে করে দেবো। জীবন অনেক কিছু কামাবা, খাইতে পারবা না, অসুখ হবে, একের পর এক কেউ কথা শুনবে না, তোমার সাথে মানুষ বেয়াদবি করে সম্মান করবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো। কি বানায় উঠাবেন? অন্ধ বানায় উঠাবেন। যে চোখ দিছিলাম, কোরআন শরীফ পড়ো নাই, আমি আল্লাহর কোরআনটা একবার চাইও দেখো নাই, বেপর্দা নারী দেখলা, টিভি সিনেমা, হিন্দি সিনেমা, হ্যাঁ সব দেখলা, কিন্তু আমি আল্লাহ কোরআন চাই দেখো নাই। সুতরাং আজকে চোখ আমি আল্লাহ দিলাম না, পারলে চোখ একটা বানালো। কারো ক্ষমতা আছে এই পৃথিবীতে যে একটা চোখ বানাবে? কারো বাপের ক্ষমতা আছে? নাই তো, নাই নাই। একটা হাত বানাবে ক্ষমতা কারো আছে? একটা কান বানাবে ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। তাহলে জিকিরের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন। আল্লাহর আইনের অনেক লম্বা ব্যাখ্যা, যে কোরআন শরীফ মানবেন। তারাক্তু ফিকুম আমরাইনের সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত। একটা আল্লাহর কোরআন, একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর 5 নম্বর জিকিরের শব্দের অর্থ হইল সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এগুলো সব। আর শুধু তাই না, আপনি যখনই যেখানে বাথরুমে যাও দোয়া আছে না নাই? আরে মসজিদে যাও দোয়া আছে না নাই? ঘুমের দোয়া, খাবার দোয়া, এগুলো আছে না নাই? এগুলা পড়বেন, এগুলা পড়বেন। যখনই হাতের কাজ, পায়ের কাজ, জবানে থাকবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলবো না। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের জিকির আমি আল্লাহ করবো। যেরকম সুবহানাল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলো সঠিকভাবে আমাদের করার তৌফিক দান করেন। এবার বলেন জিকির শব্দের প্রধান অর্থ কি? মোট অর্থ কয়টা? 5টা প্রধানত। আরো অর্থ আছে, এর মধ্যে প্রধানত 5টা, এর ভিতর থেকে আরো শাখা বের হয়েছে। তো প্রথম অর্থের নাম কি? কোরআন শরীফ। দ্বিতীয়টা উপদেশ, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ। তৃতীয় নম্বর হচ্ছে নামাজ। তৃতীয় নম্বর কি? চতুর্থ নম্বরে আল্লাহর আইন। চতুর্থ নম্বর কি? আল্লাহর আইন। পঞ্চম নম্বরে জিকির করা, আল্লাহকে সর্বদা স্মরণ করা। এই হলো 5টা জিকির। এই 5টা জিকির আপনারা মানবেন। এটা 5টা না মানতে পারলে আপনি জান্নাতি গ্যারান্টি। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ প্রতি নামাজি বানায় দেন, বলেন আমিন। কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ে শিখে কবর দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর আইন, আল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করেন, বলেন আমিন।